ওকে ক্লাস ওয়েলকাম। এখন থেকে ক্লাসটা রেকর্ড করা হইতেছে। সবার মাউথপিস বন্ধ রাখি। সবাইকে আমি মাউথপিস বন্ধ করে দিচ্ছি। কেউ যেন মাউথপিস ওপেন না করি। সবাইকে আমি বন্ধ করে দিয়েছি, ঠিক আছে? সবাইকে বন্ধ করে দিয়েছি। এখন আমরা সরাসরি কাজে চলে যাব। আচ্ছা, আজকের টপিক হচ্ছে আমাদের প্রোডাক্ট প্যাকেজিং, প্রোডাক্টের প্যাকেট তৈরি করা এবং প্রোডাক্টের প্যাকেট তৈরি করা, বোতলের লেবেল তৈরি করা, এরপর হচ্ছে খাম তৈরি করা, এনভেলপ বা খাম। যেমন প্রত্যেকটা কোম্পানির আলাদা আলাদা কিছু খাম থাকে, নিজস্ব খাম থাকে, সেই খামগুলো তৈরি করা, এটা আমাদের আজকের টপিক। এবং প্রোডাক্টের প্যাকেজ, বোতলের লেভেল, এই জিনিসগুলো তৈরি করা। লেভেল বলতে কি বুঝি, যেমন আপনি জানেন, আপনারা জানেন যে অনেকে রান্না বান্না করার সময় চিনির জায়গায় লবণ ঢেলে দেয়, আবার লবণের জায়গায় চিনি ঢেলে দেয়। কারণ কি, লবণ আর চিনি যদি একই বয়ামে রাখে, মানে একই কোটার মধ্যে রাখে, তাহলে কোটার উপর যদি কোনো লেভেল না থাকে, তাহলে কিন্তু আপনি অনেক সময় চিনির লবণ মনে করে খেয়ে ফেলবেন বা তরকারির মধ্যে দিয়ে দিবেন। আচ্ছা, এখন ব্যাপারটা হইতেছে এটা এখানে যে এটার মধ্যে যদি একটা লেভেল থাকতো, তাহলে তো জিনিসটা ভালোভাবে বুঝতে পারতেন। তো একটা মধু কোন কোম্পানির মধুটা কত পার্সেন্ট খাঁটি, বা একটা পানি, সেই পানিটা কোন কোম্পানির, এইসব কাজে কিন্তু লেভেল ইউজ করা হইতেছে। তো এই লেভেল গুলো তৈরি করা, একটা ওষুধের গায়ে কিন্তু লেভেল থাকে, হোমিওপ্যাথির ওষুধের গায়ে কিন্তু লেভেল থাকবে। তো যাই হোক, এগুলো হইতেছে লেভেল ডিজাইন। এই লেভেল ডিজাইন গুলো করবো আমরা, আর সাথে প্রোডাক্টের প্যাকেট তৈরি করব। এখন প্রোডাক্টের প্যাকেট তৈরি করতে গেলে এট ফার্স্ট আমাদেরকে একটা প্রোডাক্টের প্যাকেট খুলতে হবে। আপনাদের কারো কাছে কি কোনো একটা প্রোডাক্টের প্যাকেট আছে? বক্স, সেটা যে কোনো কিছু বক্স হতে পারে। এই মুহূর্তে কার সামনে একটা প্রোডাক্টের বক্স আছে বলেন? আমার আছে ভাইয়া। হ্যাঁ, মেকআপের বক্স হইতে পারে, কোন একটা বক্স হইতে পারে। বক্স আছে। এই মুহূর্তে কেউ একটা বক্স খুলবেন, খুলে নষ্ট করবেন, ঠিক আছে? আচ্ছা, আমরা হচ্ছে প্রোডাক্টের প্যাকেট তৈরি করার জন্য আমরা প্রোডাক্ট প্যাকেজিং, আমরা গুগলে যে সার্চ করলাম প্রোডাক্ট প্যাকেজিং, এরপর আমরা ইমেজে চলে যাই। আচ্ছা, ইমেজে যে আমরা দেখি এই প্রোডাক্টের প্যাকেটটা। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এখানে একটা প্রোডাক্ট প্যাকেট আছে। সবাই কি দেখতে পাচ্ছেন একটা প্রোডাক্টের প্যাকেট? সবাই একটু চ্যাট বক্সে রেসপন্স করব, সবাই চ্যাট বক্সে রেসপন্স করব, সবাই চ্যাট বক্সে আসেন, চ্যাট বক্সে রেসপন্স করি। আচ্ছা, এই প্রোডাক্টের প্যাকেটটা যখন তৈরি করা হয়েছে, তখন কি সে একটা ফ্ল্যাট পেপারে তৈরি করছে, নাকি আলাদা আলাদা ভাঁজ করে আলাদা আলাদা ভাবে তৈরি করছে? এটা অবশ্যই একটা ফ্ল্যাট একটা পেপারের মধ্যে ডিজাইন করছে, মানে একটা ফাইলের মধ্যে এরকম একটা ডিজাইন করেছে। ডিজাইন করার পর সেটাকে বাইরে বের করছে, প্রিন্ট করছে, তারপর সেটাকে ভাঁজ করছে, কাজ শেষে সে আঠা দিয়ে লাগাইছে। তারপর কিন্তু একটা প্রোডাক্টের প্যাকেট দাঁড়িয়েছে। তার মানে প্রোডাক্ট প্যাকেজিং করতে হলে প্রথমে যে ডিজাইনটা করতে হবে, সেই ডিজাইনটা একদম এর যে এরকম হবে, একদমই এরকম ভাবে কয়েকটা ডিজাইন হবে। এই ডিজাইনটা কোথায় কোনটা যাবে আপনারা কি বুঝতেছেন? ছবি দেখে কি বোঝা যাচ্ছে কোন ছবিটা কোথায় যাবে? দুইটা ছবি এখানে চিন্তা করেন, দুইটা ছবি। আপনারা ছোটবেলায় কি এরকম প্রোডাক্টের প্যাকেট খুলেন নাই? ওষুধের প্যাকেট, প্রোডাক্টের প্যাকেট এরকম খুলেন নাই? কসমেটিকের প্যাকেট? মানে আমি তো বড় হয়েও এরকম কাজ করি, আপনারা কি ছোটবেলায় করেন নাই? আচ্ছা, সবাই একটু চ্যাট বক্সে আসি। ওকে, ফাইন। এখন তাহলে এই ছবিটা আমরা কপি করব, এই ছবিটা আমরা ফাইল থেকে সেভ করব, এখন ধরেন ধরেন কি ধরা যায়, ধরেন এখানে একটা ফেস ওয়াশ। এই ফেস ওয়াশটা 50 ml এরও আছে, আবার 500 ml এরও আছে। ধরে নেন কোন একটা প্রোডাক্ট, যে প্রোডাক্টটা 50 ml এরও আছে, ধরেন শ্যাম্পু। এই শ্যাম্পুটা ছোট্ট একটা বোতলও আছে, বা প্যারাশুট তেল, এটা 1 লিটারের তেলের বোতলও আছে। আবার চাইলে আপনি কি বলে 50 ml ছোট বোতল ইউজ করতে পারতেছেন। তো এরকম দুইটা বোতলের জন্য কিন্তু দুই রকম প্রোডাক্টের প্যাকেট লাগতেছে। কারণ কি, দুইটা বোতলের সাইজ দুই রকম। 50 ml বোতলের সাইজ হবে ধরেন 3-4 ইঞ্চি, 3 থেকে 4 ইঞ্চি ধরেন। তাহলে 50 ml একটা বোতলের সাইজ, প্যারাশুট তেলের বোতলের সাইজ ধরেন 4 ইঞ্চি। আর 1 লিটারের একটা প্যারাশুট তেলের বোতলের সাইজ ধরেন লম্বায় 10 ইঞ্চি। এখন যদি কোনো প্রোডাক্টের সাইজ, প্রোডাক্ট মানে ধরেন এখানে তেলের বোতল, ধরেন এখানে প্যারাশুট তেলের বোতলের সাইজ যদি 10 ইঞ্চি হয়, তাহলে তার প্রোডাক্টের প্যাকেটের সাইজ কতটুকু হবে বলেন তো সব ভাইয়া? চ্যাট বক্সে সবাই চ্যাট বক্সে আসি, আমাকে এই প্রশ্নের উত্তরটা দেন। প্রশ্নটা বুঝি,
যদি কোনো প্রোডাক্টের সাইজ, বোতলের সাইজ যদি হয় 10 ইঞ্চি, তাহলে প্রোডাক্টের প্যাকেটের সাইজ হবে কত? অবশ্যই 12 ইঞ্চি। একজন 12 বলেছে, একজন 15 বলেছে। কেন একজন 15 বললো আর একজন 12 বললো? একটু বলেন তো ভাই। ভাই ভাইয়া প্রোডাক্টে উপরে যে ভাইয়া উপরে 2 ইঞ্চি খাবে, নিচে 2 ইঞ্চি খাবে, আর ভাজের সাথে হাফ হাফ এক খাবে। এখন উপরে 2 ইঞ্চি আর নিচে 2 ইঞ্চি খাবে, এটা আপনি বুঝলেন কিভাবে? ভাইয়া ওই যে প্যাকেটটা যখন ভিতরে ঢুকবে, মানে মাথাটা তো ঢুকানো লাগে ভিতরে প্যাকেট করার জন্য, জি। ওই ওই সময় তো লাগে ভাইয়া, মানে এই সময় খাই যায় না 2 ইঞ্চি মতো। আচ্ছা, দেখি আমরা কি হয় জিনিসটা। ধরেন আমি কিন্তু হাইট বলেছি, আমি কিন্তু জাস্ট হাইট বলেছি, মানে আউটপুটটা কত হবে আমি কিন্তু সেটা বলেছি, আউটপুটটা কত হবে আমি কিন্তু সেটা জিজ্ঞেস করেছি। যাই হোক, আমরা একটু দেখে আসি প্র্যাকটিক্যালে, তাহলে আমাদের এই জিনিসটা আরো ভালোভাবে বোঝা যাবে। আমি এই ছবিটা এখন সেভ করব। ছবিটা আমরা এখন সেভ করব, আমার মনে হয় অলমোস্ট সেভ করে ফেলেছি। এটা কি ইলাস্ট্রেটর সফটওয়্যারের কাজ নাকি ফটোশপের কাজ? হ্যাঁ বলেন, এটা ইলাস্ট্রেটর সফটওয়্যারের কাজ নাকি ফটোশপ সফটওয়্যারের কাজ? আচ্ছা, অবশ্যই এই ফাইলের কাজ। তো আমরা ফাইল থেকে নিয়ে গেলাম, ফাইল থেকে নিয়ে যে আমি বলেছি বোতলের সাইজ যদি 6 ইঞ্চি বা 10 ইঞ্চি হয়, যদি বোতলের সাইজ 10 ইঞ্চি হয়, তাহলে সেই প্রোডাক্টের প্যাকেট, টোটাল প্যাকেটের সাইজটা কত? সেই প্যাকেটের সাইজ 10 ইঞ্চির জায়গায় 10.1 হইতে পারে, 10.2 হইতে পারে, 10.5 হইতে পারে। ঠিক আছে, একটু বড় হবে, জাস্ট ওই প্যাকেটের ভেতরে যে জায়গাটা সেটা জাস্ট একটু বড় হবে, কারণ হচ্ছে প্রোডাক্টটা একটু ছোট হয়, প্রোডাক্টটা প্যাকেটের থেকে একটু ছোট হবে। কেন ছোট হবে? একটা প্রোডাক্ট দিলেন, একটা প্রোডাক্টের ধরেন মোবাইলের সিম কার্ড, মোবাইলের সিম কার্ড আমার একটা প্রোডাক্ট। এই সিম কার্ডকে আপনি একটা বক্সের মধ্যে রাখতে চান। এখন এই সিম কার্ডের বক্স করছেন আপনি 10 ইঞ্চি, এই প্রোডাক্টের সিম কার্ডের বক্স করছেন আপনি 10 ইঞ্চি। এখন চিন্তা করেন আমার জিনিস ছিল কতটুকু? আমার জিনিস ছিল ধরেন 1 ইঞ্চি 10 ভাগের 1 ভাগ বা 100 ভাগের 1 ভাগ। তার জন্য আমি সাইজ নিয়েছি 10 ইঞ্চি। এই জিনিসটা কিন্তু উচিত হয়নি। তো এই জন্য হচ্ছে প্রোডাক্টের প্যাকেট নির্ধারিত হবে ওই প্রোডাক্টের প্যাকেটের মধ্যে সেই প্রোডাক্টের সাইজ কত তার উপরে। প্রোডাক্ট প্যাকেজিং এর সাইজ নির্ধারণ হবে কিসের উপরে? প্রোডাক্টের উপরে। আমার এই প্রোডাক্ট ধরেন একসাথে ধরেন একটা একটা প্যাকেটের মধ্যে একসাথে 3টা জিনিস রাখা যায়। ঠিক আছে, একসাথে 3টা জিনিস রাখা যায়। সেটার প্রোডাক্টের সাইজ বা সেটার প্যাকেটের সাইজ কি একরকম হবে? যেটার সাথে যেটার মধ্যে একটা ঢুকে সেটার মধ্যে মানে আমার প্রশ্নটা আমি ক্লিয়ার করি। ধরেন আমার কাছে একটা প্যারাশুট তেল আছে, এই প্যারাশুট তেল যদি আমি তিনটা বোতল যদি একসাথে রেখে একটা প্যাকেট করি, সেটার সাইজ আর যেটা শুধুমাত্র একটার জন্য যদি সাইজ, এই দুটা সাইজ কি এক হবে? সব একটু চ্যাট বক্সে আসি তো, আমার প্রশ্নটাকে বুঝেন। যে একই প্রোডাক্ট যদি 3টা একসাথে এক প্যাকেটের মধ্যে যায় সেটা সাইজ, আর ওই একটা প্রোডাক্ট যদি একটা প্যাকেটের মধ্যে যায় সেটা দুইটা সাইজ, এই দুইটা সাইজ কি এক হবে? দুটো সাইজ কিন্তু এক হবে না। এর কারণ কি? এর কারণ ভাই একটার মধ্যে 3টা প্রোডাক্ট যাইতেছে, একটার মধ্যে 3টা প্রোডাক্ট যাইতেছে, আরেকটার মধ্যে জাস্ট একটা প্রোডাক্ট যাইতেছে। তাহলে এই যে প্রোডাক্টের প্যাকেটটা আপনি তৈরি করতেছেন, এই প্রোডাক্টের প্যাকেটটা কিসের উপর ডিপেন্ড করতেছে? এই প্রোডাক্টের প্যাকেটটা ডিপেন্ড করতেছে আপনার ভেতরের যে ক্যাপাসিটি, মানে ভেতরের যে জিনিসের কোয়ান্টিটি বা ভেতরের যে স্পেসটা, ওর মধ্যে কয়টা প্রোডাক্ট দিচ্ছেন বা কয়টা প্রোডাক্ট যাচ্ছে তার উপরে। তার মানে একটা প্রোডাক্টের প্যাকেট তৈরি করার সময় আমাদের ভেতরের যে এলিমেন্ট থাকবে, ভেতরের যে প্রোডাক্ট থাকবে, সেই প্রোডাক্টের উপর ডিপেন্ড করতেছে আমাদের প্রোডাক্ট প্যাকেটের সাইজটা। এম আই রাইট? ধরেন ধরেন চা পাতা, তাজা চা পাতার ধরেন দুইটা প্যাকেট আছে, দুই সাইজের প্যাকেট আছে। আপনারা তো চা পাতা রাস্তার দোকানে বসে তো চাপাতি দিয়ে চা খাইছেন। তো রাস্তায় আমরা যখন চাপাতি দিয়ে চা খাই, মানে ওই যে প্যাকেট আছে না, প্যাকেট চা, ওটাকে কি বলে? এই প্যাকেট চা ওটাকে কি বলে? যে টি ব্যাগ, আমি টি ব্যাগের কথা বলছি। তো ধরেন ধরেন একটা টি ব্যাগের মধ্যে একটা একটা প্যাকেটের মধ্যে, একটা বক্সের মধ্যে 300টা টি ব্যাগ আছে, 300টা টি ব্যাগ আছে। আরেকটা টি ব্যাগের বক্সের মধ্যে 100টা টি ব্যাগ আছে, এরকম তো হয়। তো এখন ওই 300টার প্রোডাক্টের প্যাকেটের সাইজ নিশ্চয়ই বড় হবে, একটা 100টা টি ব্যাগের প্যাকেটের সাইজ নিশ্চয়ই ছোট হবে। তো এই জিনিসটা ডিপেন্ড করতেছে কিসের উপরে? ভেতরের প্রোডাক্টের উপরেই তো ডিপেন্ড করতেছে। ভেতরের প্রোডাক্ট যতটুকু হবে, তারপর আমাকে চিন্তা করতে হবে এটার প্যাকেট কতটুকু হবে।
তার মানে যদি 10 ইঞ্চি একটা বোতল হয়, সেই 10 ইঞ্চির জায়গায় 10 ইঞ্চি থেকে অবশ্যই একটু বাড়তি হবে। সেটা 10.2 হইতে পারে, 10.3 হইতে পারে, 10.5 হইতে পারে, 10.1 হইতে পারে। কিছু কিছু প্যাকেট আছে একটা জিনিস খুব এঁটে থাকে। ধরেন কিছু কিছু প্যাকেটের সাথে, ধরেন আমি কসমেটিক ধরলাম ফেয়ার এন্ড লাভলি। ফেয়ার এন্ড লাভলির যে টিউব, ফেয়ার এন্ড লাভলির টিউব যদি আমি ভিতরের দিকে দেই, একটা বক্সের মধ্যে যখন আমি একটা ফেয়ার এন্ড লাভলির প্যাকেট আমি দিচ্ছি, ফেয়ার এন্ড লাভলির কি বলে এটাকে, টিউব যখন আমি ভিতরে রাখছি, তখন আমার জায়গা খালি থাকে ধরেন হাফ ইঞ্চি। ধরেন তখন আমার জায়গা খালি থাকে হাফ ইঞ্চি। কিন্তু একটা স্টাপলার, এই যে আমার হাতে একটা স্টাপলার আছে, এই স্টাপলার যখন আমি একটা প্রোডাক্টের প্যাকেটের মধ্যে দিচ্ছি, একটা তখন এর উপরে থাকতেছে 2 ইঞ্চি জায়গা, এর উপরে থাকতেছে 2 ইঞ্চি জায়গা। ঠিক আছে, কিন্তু 2 ইঞ্চি রাখাটা উচিত না, কারণ কি তখন কিন্তু নড়বে, তখন আমি ঝাঁকিতে ঝাঁকিতে এরকম নড়বে। প্রোডাক্টের প্যাকেট রাখা উচিত এমন ভাবে যাতে এর থেকে হালকা একটু গ্যাপ থাকে, হালকা একটু গ্যাপ থাকে, এক পেপার মতো বা 1 মিলিমিটার মতো। যাই হোক, এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে পরবর্তীতে শিখবো। এই মুহূর্তে এই আমাকে দেখা যাচ্ছে তো তহিদুল? আমাকে দেখা যাচ্ছে, আরেকটা কম্পিউটার আমাকে দেখা যাচ্ছে, আমি আসলে দুইটা কম্পিউটার একটা ইউজ করতেছি। আচ্ছা এবার দেখেন, আমার দেখেন এখন ইকো হইতেছে। আচ্ছা আমার সামনে আসলে দুইটা কম্পিউটার আছে, তো একটা কম্পিউটারে আমার সবকিছু সেটআপ করা, যার কারণে আরেকটা পিসিতে দেখা যাচ্ছে, আমাকে দেখা যাচ্ছে আরেকটা পিসি থেকে। আচ্ছা তো যাই হোক, এখন প্রোডাক্টের প্যাকেট তৈরি করার জন্য ডিপেন্ড করতেছে সেই সাইজটা কিসের উপরে ভাই, সেটা সাইজ করতে ডিপেন্ড করতেছে অবশ্যই সেই প্রোডাক্টের উপরে, সেই প্রোডাক্টটা কি, সেই প্রোডাক্টের সাইজ কত, সেই প্রোডাক্টের হাইট কত, উইডথ কত, সবকিছু মিলেই চিন্তা করতে হবে একটা প্রোডাক্টের প্যাকেটের সাইজ। ওকে ওকে ভাই, আমাকে দেখা লাগবে না ভাই, আমার চেহারা ভালো না, আমার চেহারা খারাপ ভাই, আমার আমার ক্যামেরা ওপেন আছে, আপনারা কিন্তু অনেকে আমাকে দেখতে পাচ্ছেন। এই আমাকে কি দেখা যাচ্ছে না? আমাকে কি দেখা যায়? এই যে তহিদুল ভাই দেখতে না পাচ্ছেন, ভাই। হ্যাঁ ভাই দেখা যাচ্ছে। এই যে দেখা যাচ্ছে। ভাই আইডি তো ভাই। দুইটা, তাই হইয়া যায়। এই আমি কি আগের থেকে একটু ফর্সা হইছি ভাই? দেখেন তো, আগে থেকে একটু ফর্সা আমরা তো হইছি নাকি? দেখি না, আমরা কি বলবো? অনেক ফর্সা হয়েছেন আপনি। আরে বাবা, একজন দেখছেন বয়ান দিয়ে দিল অনেক ফর্সা হইছি, দেখছেন ম্যাক্সিমাম বলতেছে না, আকাশ ভাই বলছে না, শাহিনুর বলছে না, আকাশ ভাই ভাই। ক্যামেরায় বোঝা যাচ্ছে না, সরাসরি দেখা হইলে বলবো না। ভাই আপনার কম কম তো আজ পরিবর্তন লাগতেছে কেন, মানে কি পরিবর্তন লাগতেছে কি? আপনার প্রশ্ন বুঝে না, কণ্ঠ কণ্ঠ ভাই কোন ক্রিম মাখলেন? ভাই কোন ক্রিম মাখি নাই ভাই, এমনি বললাম, মানে তাহলে আপনি বলছেন আপনি তো আইডিয়া করতে পারেন কোনটা মাখছে। কোনটা মাখ সাইডে করতে পারে? ফেয়ার এন্ড লাভলি। আচ্ছা না, আসলে ফেয়ার এন্ড লাভলি আমি খুঁজতেছি, কিন্তু বাজারে ফেয়ার এন্ড লাভলি সাপ্লাই বন্ধ, বুঝছেন, এই জন্য আমি পাচ্ছি না, আর কিচ্ছু করার না, এই জন্য আমি কালো কালোই রয়ে গেছি। আসলে লকডাউনে সবাই ঘরে থেকে থেকে ফর্সা হইতেছে, মোটা হইতেছে, কিন্তু লকডাউনে আমি ভাই ফর্সা হইলাম না, বুঝছেন, আসলে বাই ন্যাচারাল। আচ্ছা যাই হোক, আমরা এখন কাজে চলে যাই, অনেক হ্যাঁ আগে থেকে আপনি একটু ফর্সা হয়ে গেছেন। এই যে এখন আরেকজন বয়ান মারা শুরু করলো ভাই, আসলে ব্যাপারটা এই তা জন্য না। ভাইয়া অ্যাডভার্টাইজমেন্ট দিতেছে আমাদের মাঝে। আসলে- ভাইয়া যাই করেন হারপিক দিয়ে দাঁত এই মুখ চোখ ঘষেন না। আচ্ছা ভাইয়া ঠিক আছে, হারপিক দিয়ে দাঁত ব্রাশ করবো। আচ্ছা এই হারপিক দিয়ে দাঁত ব্রাশ করা আমার একটা ছবি আছে, আপনারা দেখছেন? হারপিক দিয়ে না দাঁত ভাইয়া। ব্রাশ করার ছবি আছে? এই আমাকে দেখি দেখা নাই। যাচ্ছে তো, এই আঙ্গুর মে তুষার আমাকে দেখা যাচ্ছে, আরেকটা কম্পিউটার থেকে দেখা যাচ্ছে। দেখেন আমার এমডি জাকিরিয়া নামে দুইটা আইডি আছে, এখানে জুমের মধ্যে এমডি জাকিরিয়া দুইটা আছে। আমি যদি আপনাদের এটা পজ করি তাহলে আবার আপনারা আমাকে দেখতে পারবেন। তো যাই হোক, এখন আমাকে দেখার দরকার নেই, আমরা এখন কাজ দেখি। যারা দেখতেছেন তারা দেখতেছেন, যারা দেখতেছেন না তাদের দেখার দরকার নেই। ওকে, যারা আসলে কম্পিউটারে আছেন তারা দেখতে পারতেছেন, কিন্তু যারা মোবাইলে আছেন তারা দেখতে পাচ্ছেন না, এই কারণে কারণ আপনার সামনে স্ক্রিন দেখা যায় একটা, আপনি তো দুইটা দেখতে চাইলে হবে না। ওকে, আরেকটা কারণে হ্যাঁ, দেখা যাচ্ছে না দেখা ভাই। যায়। হ্যাঁ ভাইয়া, আরেকটা কারণে সেটা হচ্ছে আপনি যে মোবাইলে ক্যামেরা দেখা যাচ্ছে। ওই ক্যামেরায় কথা বলছেন না, আপনি অন্য পিসি থেকে কথা বলছেন, Right, অর্থাৎ right, আপনার right. ফেস হচ্ছে একটা পিসি থেকে আর আপনার স্পিকার আছে অন্য পিসি থেকে। এ তো মহা মুশকিল, আমার ছবি মানে আমার চেহারা দেখার জন্য এরা সব উঠে পড়ে লাগছে কি জন্য? না এটা আচ্ছা দেখেন, এবার দেখেন, এবার দেখা যায়। হ্যাঁ ভাইয়া দেখা যাচ্ছে। আপনাকে না এই যে দেখলে ভাইয়ারা এবার দেখা যায়, এবার দেখতে পান? আচ্ছা ভেরি গুড, খুব ভেরি গুড, ভালো হইছে, এবার আমরা তারা দেখতেছে। আচ্ছা এখন আমরা কাজে চলে যাই। তাহলে প্রোডাক্ট প্যাকেজিং এর জন্য আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে একটা প্রোডাক্টের প্যাকেটের সাইজ কতটুকু হবে সেটা কিন্তু ডিপেন্ড করবে অবশ্যই ভিতরের প্রোডাক্টের উপর। ভিতরের প্রোডাক্ট যতবে ইকো হবে হচ্ছে ভাই। তার উপর ডিপেন্ড করবে আমাদের প্যাকেটের সাইজ। ভাই ইকো হচ্ছে আচ্ছা মায়াবী ভাই, তাহলে মায়াবী ভাই, আচ্ছা ভেরি গুড। ওকে আমরা এখন সরাসরি কাজে চলে যাই। আমরা এখন সরাসরি কাজে চলে যাই। সেটা হচ্ছে একটা প্রোডাক্টের প্যাকেট তৈরি করার জন্য আমরা যেমন ধরনের একটা ফাইল
নেই, সেই ফাইলটা আমরা ভাই কথা ডবল আমরা আসতেছে, কথা ডবল আসতেছে জাকারিয়া ভাই। নিয়ে নিলাম। জাস্ট আমি ইলাস্ট্রেটর ফাইল থেকে A4 পেপার নিয়ে নিলাম। ভাই এরপর ইকো আসতেছে ভাই। কথা রিপিট হচ্ছে, আমার কথা কি রিপিট হচ্ছে? জি ভাইয়া। ওকে, আমার কথা এখন আর রিপিট হবে না। ওকে ফাইন, আমি মিউট করে দিয়েছি। এরপর আমরা কি করব, আমরা হচ্ছে সেখানে আমাদের কোন একটা জিনিস আমরা কপি করে নিয়ে আসবো, সেটা আমরা নিয়ে আসতে পারি। যেমন হচ্ছে কি সকালে উঠে চলে গেছে। এই ফাইলটা কপি করি, বা আমরা যদি এটাকে বাইরে থেকে নিয়ে আসি, জাস্ট বাইরে থেকে নিয়ে আসলাম। এটা হচ্ছে আমাদের একটা প্রোডাক্টের প্যাকেট। আমরা সবাই বুঝতেছি এই প্যাকেটের কাজ। এখন ধরেন একটা এই ভিজিটিং কার্ডটা যখন প্রিন্ট হয় তখন কি আলাদা আলাদা ছোট ছোট একটা একটা করে প্রিন্ট হয়, নাকি একই পেজের মধ্যে অনেকগুলো প্রিন্ট হবে? একই পেজের মধ্যে কি অনেকগুলো প্রিন্ট হবে না? একটা ভিজিটিং কার্ড, আপনার ভিজিটিং কার্ডটা ছোট, মাত্র 3.5/2, কিন্তু এই ভিজিটিং কার্ডটা যখন আউট হবে, এটা কি একটা করে ভিজিটিং কার্ড প্রিন্ট হবে, নাকি জাকারিয়া ভাই জাস্ট এ মিনিট, নাকি একটা পেজ অনেকগুলো? হ্যালো জাকারিয়া ভাই, চ্যাট বক্সে আসি, চ্যাট বক্সে প্রশ্নের উত্তর দেই। জাকারিয়া ভাই আপনার কথা স্পষ্ট শোনা যাচ্ছে না। আচ্ছা, কি ব্যাপার, আপনারা কি বলেন? ভাই আগেই তো কথা ভালো বলতে দেই তো। সাউন্ড ভাই ক্লিয়ার? ফেস দেখার দরকার নেই, আপনি কথা বলেন তো ক্লিয়ার করে। আপনারা ফেসও দেখতে চাবেন, আবার কথাও বলতে দিবেন না? আপনার ফেস দেখার দরকার নেই, আপনি ক্লিয়ার ভাবে কথা বলেন। আচ্ছা ঠিক আছে, পরেশ ভাই। আচ্ছা, আমরা দুইটাই চাই ভাই। ওকে, দুইটাই পাবেন। ওকে ভাই, আমরা এখন কাজে চলে যাই, সরাসরি কাজে চলে যাই। আমাকে যারা কম্পিউটারে আছেন তারা আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন। তো যাই হোক, আমরা এখন কাজে চলে যাই। সেটা হচ্ছে আমাদের প্রোডাক্টের প্যাকেট তৈরি করার জন্য যেসব জিনিস আমাদের মাথায় রাখতে হবে, সেই সব জিনিস নিয়ে আমরা একটু কথা বলি, তারপর আমরা সরাসরি কাজে চলে যাই। আচ্ছা, এখন ধরেন একটা ভিজিটিং কার্ড, সেই ভিজিটিং কার্ডটা যখন প্রিন্ট আউট হবে, সেটা কি একটা একটা করে প্রিন্ট আউট হয়, নাকি একটা পেজের মধ্যে অনেকগুলো ভিজিটিং কার্ড প্রিন্ট আউট হয়? একাধিক একটা পেজের মধ্যে কি অনেকগুলো প্রিন্ট হবে, নাকি একটা সিঙ্গেল করে প্রিন্ট আউট হবে? মানে অনেকগুলো হবে। একাধিক অনেকগুলো হওয়ার কারণটা কি? না হলে তো অনেক সময় লাগবে একটা একটা করতে হলে। আচ্ছা, এই জন্য তো কাটিং মেশিন আছে, তাই না? ভিজিটিং কার্ড যখন প্রিন্ট হবে, প্রিন্ট হওয়ার সময় শুধুমাত্র সে প্রিন্ট হবে, এরপর কাটিং মেশিনে যাবে, শুধু কাটিং হবে, রাইট? হ্যাঁ। আচ্ছা, এখন এই যে আমরা দেখতেছি আমাদের একটা প্রোডাক্টের প্যাকেট, এই প্রোডাক্টের প্যাকেট তৈরি করার জন্য সময়ও এই প্রোডাক্টের প্যাকেট যখন প্রিন্ট হবে, তখন কি একটা প্রিন্ট হবে, নাকি একসাথে অনেকগুলো হবে? একসাথে অনেক এই প্রোডাক্টের প্যাকেট যদি একসাথে একটা একটা করে প্রিন্ট হবে, নাকি একসাথে অনেকগুলো প্রিন্ট আউট হবে? একসাথে অবশ্যই অনেকগুলো অনেকগুলো হবে। রাইট। এখন এই প্রোডাক্টের প্যাকেট একটা পেজের মধ্যে, ধরেন সাইজ অনুযায়ী, ধরেন একটা প্রোডাক্টের প্যাকেট বা প্যাকেট ধরেন আপনি A4 পেজের মধ্যে একটা প্রোডাক্টের প্যাকেটই আসবে, সেক্ষেত্রে একটা A4 পেপারের মধ্যে একটা প্রোডাক্টের প্যাকেটই আসবে। ধরেন একটা কসমেটিকের ডিব্বা, ছোট্ট একটা কসমেটিকের ডিব্বা, তো এই ডিব্বার মধ্যে ধরেন এই ডিব্বাটা একটা A4 পেপারে 4টা হবে। তাহলে আমরা কি করতে পারি? তাহলে আমাদের একটা প্রোডাক্টের প্যাকেট ধরে নেন। আচ্ছা, আমরা একটু সুন্দর করে একটু ক্লিয়ার করে ক্লিয়ার হয়ে আর একটু ধরেন এই জিনিসটা 4টা হবে। তাহলে এই জিনিসটা আমরা 4টা প্রিন্ট করব, বা ধরেন আরো যদি প্রিন্ট আউট করা যায়, সেক্ষেত্রে আরো প্রিন্ট করলাম। তাহলে আমার একটা পেজের মধ্যে এই জিনিসটা 6টা পাচ্ছি। এই একটা পেজ যদি আমি প্রিন্ট আউট করি, তখন এটা 6টা বের হবে। 6টা বের হওয়ার পর আমার কাটিং মেশিনে যে এভাবে কাটবে। এখন তারা কিভাবে কাটবে, নাকি একদম ভিতরে খুঁটিনাটি কাটবে? একদম তারা এখান থেকে কাটবে, একবার এখানে যাবে, একবার এখানে যাবে, এরকম করে খুঁটিনাটি যা আছে সবগুলো সে কাটবে। ওকে, আচ্ছা যাই হোক, এই প্রোডাক্টের প্যাকেজিং আমরা এত কথা বাদ দিয়ে আমরা সরাসরি কাজে চলে যাই। সেটা হচ্ছে প্রোডাক্টের প্যাকেট তৈরি করার জন্য আমরা কোন একটা প্রোডাক্টকে এখানে রাখার পর আমরা সেখানে কাজ করব। আচ্ছা,
এখানে আমরা একটা প্রোডাক্টের প্যাকেট দেখতে পাচ্ছি। তো প্রোডাক্টের প্যাকেট তৈরি করার জন্য আমি আগেই বলেছি বোতল প্রোডাক্টের মধ্যে কোন বোতলটা থাকবে বা কোন জিনিসটা থাকবে তার উপর ডিপেন্ড করতেছে। আর এই প্রোডাক্টের প্যাকেটটা একটু জটিল, কারণ হচ্ছে এখানে একটা ফুটা আছে, এখানে একটা ফুটা আছে, কারণ হচ্ছে এই যে উপরে একটা ফুটা তৈরি করছে। এরকম প্যাকেট তো আপনারা দেখছেন, বাজারে তো এরকম প্যাকেট দেখা যায়, আমাদের বাসায় অনেক সময় এরকম প্যাকেট আসে না। তো যাই হোক, আমরা একটু সিম্পল একটা প্রোডাক্ট প্যাকেজিং নিয়ে কাজ করি আগে, তারপর আমরা কমপ্লেক্স নিয়ে পরে কাজ করবো। মানে কমপ্লেক্স আমরা বাসায় এইচডব্লিউ দিব, বাসা থেকে আপনারা করবেন। আমি একদম সিম্পল একটা ডিজাইন করতে চাচ্ছি। যেমন ধরেন এইটার কাজ শেষে এটার ফিউচার কি আপনারা কি চিন্তা করতে পারেন? এটা এটা কেমন দেখাবে? এই যে একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টের প্যাকেট আমরা দেখতেছি, প্যাকেট খোলার পর এরকম হয়েছে। এই প্রোডাক্টটা দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি একটা প্রোডাক্টের প্যাকেট। এই প্যাকেটটা এটা হলো জাস্ট ছাড়ানো অবস্থায়। আপনারা কি চিন্তা করতে পারতেছেন এই প্রোডাক্টটার এটা যদি প্যাকেট হইতো বা আঠা দিয়ে লাগানো হইতো বা ভাঁজ করা হইতো, তখন এই জিনিসটাকে কেমন দেখাইতো? জি ভাইয়া। কেমন দেখাইতো বলেন তো? মানে লম্বাটে দেখাইতো, এইটা- চ্যাপ্টা দেখাইতো, কেমন দেখাইতো? চেপটা দেখাইতো। চওড়া হইতো ভাই, চওড়া হইতো। রাইট, চওড়া ভাই দেখাইতো। মাঝখানে বেসটা অনেকটা- হচ্ছে ফ্রন্ট দেখাতো, বাকিগুলো অনেকটা সব এই যে ব্যাক এরকম। দেখাতো। এই যে এরকম না, এরকম না? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, এইখানে আমার একটা প্রোডাক্টের প্যাকেট দেখতে পাচ্ছি। এই প্রোডাক্টের প্যাকেটটা আমরা বুঝতে পারি কিনা একটু সবাই একটু দেখি। প্রোডাক্টের প্যাকেটের দিকে আমরা চেয়ে থাকি, দেখি। ফার্স্ট এই প্রোডাক্টের প্যাকেটের দিকে আপনি তাকান, তাকে কল্পনা করেন যে কোনটা কোথায় হতে পারে। এই প্রোডাক্টটা একটু চিন্তা করেন, এই প্রোডাক্টটা জাস্ট একটু দেখেন, দেখি একটু থিঙ্কিং করেন যে এই বক্সটা আপনি কোথায় কোনটা বসাবেন বা কিভাবে হইতে পারে, জাস্ট একটু থিঙ্কিং করেন। এই প্রোডাক্টের ফ্রন্টটা কোথায়? একদম প্রোডাক্টের ফ্রন্টটা কোথায় বলেন তো? ভাই ওই যে যেটা লোগো আছে ওইটাই ফ্রন্ট পার্ট, সামনের পার্ট। এটা ফ্রন্ট। জি ভাই। এটার ব্যাক কোনটা? এটার ব্যাক কোনটা? এই প্রোডাক্টের ব্যাক সাইড কোনটা? কালো রঙের। অ্যাশ কালারের এটা। কালো রঙের ওইটা ভাই। ওকে, তাহলে এই যে এই দুই সাইডের কাজ কি? এই দুই সাইড ইনফরমেশন, ম্যানুফ্যাকচার ডেট। বিভিন্ন ইনফরমেশন দেয়া থাকে। আচ্ছা, ভেরি গুড। ওকে, আমরা তাহলে প্রোডাক্টের প্যাকেটটা একটু দেখলাম। দেখার পর আমরা এই প্রোডাক্টের প্যাকেটটা যদি তৈরি করতে চাই, খুব ইজিলি তৈরি করতে পারবো। ঠিক আছে, আসলে আমাদেরকে একটু ঘাটাঘাটি করতে হবে। ঘাটাঘাটি করার পর আমরা আসলে যে কোনো ধরনের প্রোডাক্টের প্যাকেট তৈরি করতে পারবো। এবং এই ধরনের কাজগুলো ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে একটু কম মানুষ করে থাকে। যেমন ভিজিটিং কার্ড সবাই করে, কিন্তু প্রোডাক্টের প্যাকেট সবাই করে না। কেন করে না জানেন? প্রোডাক্টের প্যাকেটটা একটু কমপ্লেক্স, একটু জটিল। আপনি এই জিনিসটা করার আগে দুইবার ভাববেন যে আমি কি আসলে কাজটা করবো বা করতে পারবো। জিনিসটা করাটা একটু মানে আপনার কাছে একটু প্যারাদায়ক মনে হবে। যেমন প্রোডাক্টের প্যাকেজ নিয়ে আমি কখনো কাজ করি নাই, যেমন আমি নিজে প্রোডাক্টের প্যাকেট নিয়ে এখনো কাজ করি নাই, মানে ক্লায়েন্টের কাজ করি নাই আমি। ঠিক আছে, কেন করি নাই? কারণ আমার নিজের কাছে এই কাজটা ভালো লাগে না। তো কিন্তু এই কাজে কম্পিটিশন কম, মানে এই কাজগুলো ম্যাক্সিমাম মানুষ করে না। যার কারণে আপনি যদি এই কাজটা করেন তাহলে আগে যেতে আপনার কাজটা ভালো লাগে। ভাই মাউথপিস বন্ধ করি, সবাই মাউথপিস বন্ধ করি। যদি আপনার কাজটা ভালো লাগে, এই ধরনের কাজ যদি আপনার ভালো লাগে, তাহলে কিন্তু আপনি এই কাজটা করতে পারবেন। তো যাই হোক, আমরা হচ্ছে কোনো একটা প্রোডাক্টের প্যাকেজ যদি করা শুরু করি তাহলে আমরা বুঝবো। আমরা এখন সরাসরি কোনো একটা প্রোডাক্টের প্যাকেটে চলে যাই। আসলে ভালো ছিল ওই প্রোডাক্টটাই যেটা হচ্ছে দেখা যাচ্ছিল যে এটার আউটপুট কি হইতে পারে, সেটা হচ্ছে সব থেকে ভালো হয়। তাহলে সরাসরি আমরা ব্যাকে চলে যাই, ব্যাকে যে ওই প্রোডাক্ট নিয়ে কাজ করি। আমরা এখানে এই ছবিটা নিয়ে আসলাম। এবার আমরা জাস্ট দেখে দেখে কাজ করব। এখন নির্ধারিত একটা সাইজ লাগে। যেমন ধরেন এই সাইজটা আমাদের নির্ধারিত একটা সাইজ লাগবে। এখন এই যে একটা সাইজ আমরা নিলাম, এরকম একটা সাইজ তো আমাদের দরকার, রাইট? এরকম সাইজ তো আমাদের একটা দরকার। তো এখন এই সাইজটা আপনি পাবেন কোথায়, সেটা কিন্তু ডিপেন্ড করবে প্রোডাক্টের সাইজ অনুযায়ী। একটা ক্লায়েন্ট আমাকে বলে দিবে যে আমার প্রোডাক্টের আমার প্যারাশুট তেলের বোতল আছে, এই বোতলের সাইজ হইতেছে এইটা, এটার হাইট উইড হবে এরকম, তারপর তুমি এটার প্রোডাক্টের প্যাকেট তৈরি করো। এটা কিন্তু ক্লায়েন্ট আমাকে বলে দিবে। তো আমরা কি করলাম, ধরে নেই আমরা একটা সাইজ পেলাম যেটার উইড ধরেন 2 ইঞ্চি, কিন্তু হাইট হইতেছে 4 ইঞ্চি। এবার আমরা একটা সাইজ পেলাম,
এবার আমরা একটা সাইজ পেলাম। এই সাইজ দেখে আপনারা নিশ্চয়ই বুঝতেছেন যে এটা কি ধরনের প্যাকেট হতে পারে। আপনারা কি বুঝতেছেন এটা কি ধরনের প্যাকেট হতে পারে? এটা লম্বাটে হতে পারে। যদি আপনি এরকম নিতে চান এর থেকে একটা মিষ্টির প্যাকেট নিয়ে করেন না ভাই, সেটা ভালো হবে। মিষ্টির প্যাকেট, মিষ্টির প্যাকেট তাহলে তো মিষ্টির প্যাকেটে আবার একটা ছবি নামাইতে হবে। না ভাই এটাই থাক, এটাই দেখি। আচ্ছা, যদি আমি এখানে উইডটা 3 ইঞ্চি দিই আর 4 ইঞ্চি দিই, তাহলে আমার সাইজটা মোটামুটি এরকম। ঠিক আছে, আমি তাহলে এই সাইজটা নিয়ে কাজ করি, কারণ এই সাইজটা মোটামুটি আমার এর সাথে গেছে। ওকে, এই সাইজটা নিয়ে আমি কাজ করি। আমি কিন্তু ভগ্নাংশ নিয়ে কাজ করতেছি না, ডিরেক্ট 4-3 নিয়ে কাজ করতেছি। ভগ্নাংশ নিয়ে কাজ করতেছি না কেন? আপনাদের বুঝতে একটু প্রবলেম হতে পারে, এই জন্য। যাই হোক, এটা হচ্ছে আমার ধরেন মেইন পার্ট, ফ্রন্ট পার্ট। এই মাউথপিস বন্ধ, মাউথপিস বন্ধ। এত মাউথপিস অন কেন? বিথি চৌধুরী মাউথপিস অন। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের একটা ফ্রন্ট পার্ট। এরপর আমরা এটাকে, জাকিরিয়া ভাই, জি বলছি ভাইয়া, যে ফ্রন্ট পার্টটা নিলেন, ফ্রন্ট পার্টের নিচে যে একটা মানে যে ফোল্ডিং এর মতো থাকবে, ওইটা কি এটার সাথে আসবে না আলাদাভাবে ওটা নিবেন? দেখি আমরা কাজটা করি, তারপর আমরা দেখবো। আচ্ছা, আমি দুইটা কালার দিয়েছি, একটা দিচ্ছি হলুদ, একটা দিচ্ছি লাল। এখন এটা তো আমার ফ্রন্ট, তাই না? এটা তো ফ্রন্ট, এটা ফ্রন্ট, মাঝখানে ধরেন এটা দিলাম। এখন এর সাইডে তো আমার আরেকটা দেওয়া উচিত। কেন উচিত? এটা তো পার্শ্বর জন্য আমার কি লাগবে? পার্শ্বর জন্য আমার তো এরকম লাগবে। এখন হাইট কি 4 ইঞ্চির জায়গায় হাইট কমবে নাকি হাইট ঠিক থাকবে বলেন তো? হাইট ঠিক থাকবে। ভাই হাইট ঠিক থাকবে, ওয়েটটা একটু কমবে। উইডটা কমবে, তাহলে আমি ধরেন উইডটা 1.5 দিলাম। তাহলে এই যে একটা শেপ আসলো, এই শেপটা কি ভাই? এটা কি আমার হাইট না উইড? মানে এটা আমার হাইট উইড কোথায় যে যোগ হবে? এটা জিনিসটা কি? এটা চওড়ার মানে কি বলে এটাকে, পার্শ্বে যোগ হবে নাকি সামনে দেখা যাবে? এটা ফ্রন্টে থাকবে নাকি পার্শ্বে দেখা যাবে? পাশে দেখা যাবে। দেখে দেবে। সুন্দর করে আমি এটা এখানে রাখলাম। এটা কিন্তু সুন্দর করে করবেন, অ্যালাইনমেন্ট করতে হবে। আচ্ছা, অ্যালাইনমেন্ট করেন। এরপর কন্ট্রোল ওয়াই একবার চেক দেন দরকার হয়, ঠিক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে। এইবার এই জিনিসটা কি আমার এই সাইডে আরেকটা আসবে নাকি আসবে জি না? ভাইয়া, আসবে। আসবে আরেকটা। কেন আসবে ভাই? দুই পাশে সেম লাগবে। তাহলে বাকি আছে বক্সের কি? দুইটা পাশে দুইটা অংশ থাকে। এখন তাহলে বাকি আছে কি বলেন তো? ব্যাক পার্ট আছে। ব্যাক পার্ট আছে, তাহলে ব্যাক পার্ট কি এই সাইজের সমান হবে না? জি ভাইয়া। জি Same. এটা। তাহলে সুন্দর করে আমরা এটাকে এখানে রাখতে পারি না? জি ভাইয়া। জি ভাইয়া। তাহলে কি হলো, জাস্ট 4 কোণা বক্স হইছে। কিন্তু এই 4 কোণা বক্স যে হইলো, এখন একটা তার একটার সাথে আঠাতে লাগবে নাকি লাগবে না বলেন তো? লাগবে। লাগবে। আঠাতে লাগানোর জন্য একটা পার্ট একটু বাড়তি দেওয়া হয়, খেয়াল করছেন আপনারা? জি ভাইয়া। আঠাতে লাগানোর জন্য একটা পার্ট আরেকটার থেকে একটু বাড়তি হয়, খেয়াল করছেন? জি ভাই। কেন বাড়তি দেওয়া হয় ভাই? এক সাইডে ভিতরে বাইরে জায়গা দেওয়া থাকে। হয়, ভিতরে দিয়ে লাগানো ঘুরে হয়। এসে আবার লাগবে। আমার যদি ঘুরে এসে আঠাতে আবার লাগানোর লাগবে। জায়গা না থাকে তাহলে পুরোটা লাগবে কিভাবে? মানে প্যাকেটটা তৈরি হবে কিভাবে, তাই না? তো যাই হোক, এখন আমি কি যে কাজটা করতে পারি, এর সাথে আমি এতটুকু একটু বাড়তি অ্যাড করে দিতে পারি। ওই শেপটা নিজের ইচ্ছা মতো নিতে পারি, বা আমি চাইলে এটাকে কপি করেও নিতে পারি এবং এটাকে একটু ছোট করে এরকম একটা শেপ দিয়ে দিলাম। এটা ভাই কোথায় যাবে? এই নীলটা কোথায় যাবে? নিচে যাবে, আঠা লাল দিয়ে নিচে লেগে যাবে। যাবে। আঠা দিয়ে লেগে যাবে। ব্যাক পার্টের নিচে। এই নীলটা কি দেখা যাবে? বাইরে কোথাও দেখা যাবে? না না, দেখা যাবে না। না ভাই। আঠার সাথে অ্যাটাচ হয়ে যাবে। আঠা লাগবে কোথায়? এটার মধ্যে? এটার মধ্যে, নীলটার মধ্যে। আচ্ছা, ভালো, ভেরি গুড, ফাইন। ওকে, তাহলে আমার ফ্রন্ট পার্ট হচ্ছে, আমি একটু লিখি, ফ্রন্ট এটা হচ্ছে ভাই আমার front। নীলটা যদি লালটায় চাপে দিই তাহলে কি অসুবিধা আছে? বুঝিনি, আবার বলেন। বলছি নীল অংশটা ওইটা লালটায় চাপে দিলে বড় আছে।
লালটা তো পুরোটা বাইরে থাকবে না, যদি একটু 19-20 হয়, বুঝলেন নাই? জি ভাইয়া। লালটা তো বাইরে থাকবে, লালটা তো আমার ফ্রন্ট বা ব্যাক, লালটা তো ফ্রন্ট বা ব্যাক, দেখবেন এই জিনিসগুলো সাইডের সাথে থাকে। প্যাকেট খুলবেন, প্যাকেট খুলে দেখবেন, ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু প্র্যাকটিক্যাল থিঙ্ক। সামনের ক্লাসে আপনারা সবাই কম্বো 2 যারা আছেন, কারণ এই ক্লাস তো আপনারাও পাবেন, তো সামনের ক্লাসে আপনারা একটা কাজ করবেন, একটা প্রোডাক্টের প্যাকেট হাতে রাখবেন আর একটা এনভেলপ বা খাম রাখবেন। অনেকে আছে না, ছোটবেলায় প্রথম গার্লফ্রেন্ড একটা লাভ লেটার দিয়েছিল, চিঠির খাম সহ রেখে দিয়েছেন সযত্নে, তো ওই খামটা আজকে খুলবেন, খুলে দেখবেন যে খামটা কিভাবে বানানো হয়েছিল। আচ্ছা, এখন আমরা এই ফ্রন্ট সাইড আর ব্যাক সাইড পাইছি, আর এটা হচ্ছে আমাদের দুইটা সাইড, ঠিক আছে? একটা হচ্ছে সাইড 1, একটা হচ্ছে সাইড 2। একটার মধ্যে নির্দেশনা, ব্যবহারের নির্দেশনা লেখা থাকবে, আর একটা এক্সপায়ার ডেট বা টাকা কত এই জিনিসগুলো লেখা থাকবে, বা কিউআর কোড এরকম কিছু লেখা থাকতে পারে। ওকে, তাহলে ফ্রন্ট একটা ব্যাক একটা পাইছি। এখন এই জিনিসটা টোটালি ইয়ে হইলো, আমি 8 হাতে লাগাইলাম, কিন্তু মাঝখানে উপরে তো ফাঁকা থাকলো, রাইট? উপরে তো ফাঁকা থাকলো, এখন রাইট। উপরে তখন আমাদের একটা ইয়ে লাগাইতে হবে, কি বলে, মানে ভাঁজ করার জন্য যে জিনিসটা আমাদের লাগে, এই যে ব্যাপারটা আছে, এই জিনিসটা আমাদের লাগবে, তাই না? এখন প্রোডাক্ট আসলে খুলে দেখতে হবে, নাইলে ভাই এই জিনিস আমার একদম 100% ক্লিয়ার করা সম্ভব না। যেমন আমি আমার অফিসে যখন ক্লাস নিতাম, মানে অফলাইনে যখন ক্লাস নিতাম, তখন আমি একদম একটা প্যাকেট হাতে হাতে দিয়ে বুঝাইতাম যে আপনাদের সবার সামনে একটা টেবিলের মধ্যে একটা প্যাকেট আছে, সবাই সবার প্যাকেটটা একটু দেখেন, দেখে আমি বুদ্ধি এভাবে প্র্যাকটিক্যালি বুঝাইতাম। যাই হোক, এখন এইখানে একটা জিনিস লাগবে, যেমন এইটা লাগবে, এই যে এইটা লাগবে, কেন লাগবে ভাই ভাই? আমি কি প্যাকেট খুলবো? হ্যাঁ, প্যাকেট খুলেন, তাহলে ভালো হয়। আচ্ছা, এই যে এইটা, এইটা কোথায় যাবে? এটা যাবে এইখানে, এটা যাবে এইখানে, কারণ কি ভাঁজ করতে হবে না? তো এইখানে আমি একটা সাইজ নেব, সেই সাইজটা আমি নিব, ধরেন কোন একটা সাইজ নিলাম আমি, এখানে এখানে আমি একটা সাইজ নিলাম। এই ঘুমাশাকার হাই দিল কে মাত্র, মাউথ পিস অন করে আবার হাইও দেয়, মানে ঘুম আসছে সে হাইও দিল। এখন ভাই এইটা লালটায় সমান হইব না? হ্যাঁ, এই যে লালটা সমান দিয়েছি, এবার লালটা কপি কইয়া এই তো নিতে হ্যাঁ, পারি। এবার এই সাইডটা আমরা হ্যাঁ খুলে ফেলেছি। খুলে ফেলেছেন, ভেরি গুড, থ্যাংক ইউ। এই সাইডটা আমরা একটু বাঁকা করে দিতে পারি। বলো তো ভাই, এরকম বাঁকা করছি কেন? এরকম বাঁকা করছি কেন? এটা খোলার ভিতরে ঢুকতে হবে ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, এটা এর ভিতরে বক্সটার ভিতরে ঢোকা লাগবে এই জন্য। তার তাহলে কি আরেকটা এই সাইড আসবে না, নাকি এক সাইডে দুটো দিবেন? এক সাইডে দুটো দিলে না ভাই। হয় না যে তা না, এক সাইডে দুটো দিলে হয় না যে তা না, হয়, ঠিক আছে, কিন্তু উচিত এটা, আমি যেটা দিচ্ছি এখন এটা হচ্ছে উচিত। এইবার এইবার আপনার এইখানে যে ইয়াগুলো আছে, এইখানে যে এই যে জিনিসগুলো আছে, এইগুলো আসতে হবে। এবার এখানে যে এটা কি বলে, এটাকে কি সাইডে বলে, দুইটা আছে। কি বলে এটাকে, মানে ভাঁজ করার জন্য ভেতরের দিকে যে Folding. জিনিসগুলো যাবে, ফোল্ডিং গুলো, সেটা Folding. আমার দিতে হবে। তো সেটা দেওয়ার জন্য আমি সুন্দর করে আরেকটা শেপ নিই। এই শেপটাও কিন্তু আমার এইটা সমান হবে, এটা সমান হবে। এর জন্য আমি চাইলে কিন্তু এই ডিরেক্ট এটাকেই কপি করতে পারি। ধরেন আমি ডিরেক্ট এটাকেই কপি করলাম। ভাই এইটা দেওয়ার সময় একটু মাপ নিয়ে নিতে হইব না লালটায়? না, আপাতত মাপ ছাড়া নিচ্ছি, মাপ নিয়ে আমরা পরে দেখবো। এবার আমরা মাথাটা একটু ভিতরের দিকে দিয়ে দিই, ওকে দিলাম। এখন আমরা এইখানে ছবিতে দেখতে পাচ্ছি সে এখান থেকে একটু ভিতরের দিকে দিচ্ছে, খেয়াল করছেন? এখানে একটু ফোল্ডিং গেছে, ভিতরের দিকে গেছে। তো এই জিনিসটা করার জন্য আমরা এখানে কি করতে পারি বলেন তো? অ্যাড অ্যাঙ্কর টুলের কথা মনে আছে আপনাদের? জি ভাইয়া। অ্যাড অ্যাঙ্কর টুলের কথা মনে আছে? জি ভাইয়া। ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার? ইয়েস অর নো? ক্লিয়ার ভাইয়া। এই এখানে যারা এইসব কাজ পারেন না বা করেন নাই জীবনে, তারা কিন্তু এই জিনিসগুলো পারবেন না। হয়তো এখানে নতুন কেউ থাকলেও থাকতে পারে, আমি জানি না। তো এই কাজগুলো করার জন্য অবশ্যই আপনাকে বাকি কাজ করে আসতে হবে। যেমন এরা ক্লিয়ার বলতেছে, এরা কিন্তু বাকি কাজ পারে, এই জন্য বলতেছে। আচ্ছা, এইটা কিন্তু আমার বাইরে থাকতে পারে একটু, এটা আমার একটু ভিতরের দিকে দিতে হবে, কারণ হচ্ছে আমি চাবো না যে আমার জিনিসটা একটু বাইরে বের হয়ে যায় বা ডিজাইনটার কোনো খুঁত থাকে। যখন আঠা মারা হবে তখন আমি চাই না আমার জিনিসটা একটু বাইরে থেকে দেখা যায়, এই জন্য আমি একটু ভিতরের দিকে ঢুকাই দিব। ওকে,
এইবার এই জিনিসটা আমাদের উপরের দিকে যাবে, যাবে কি যাবে না বলেন তো? যাবে। কেন যাবে? কেজি তো ভাগ করতে হবে। ভাইয়া এইতে মাপটা কি লালটায় অর্ধেক নিতে হবে নাকি? এবার কার কি প্রশ্ন বলেন? ভাই এই সবুজ এইতে মাপ নিতে হইব কিভাবে? কিসের মাপ? এই সবুজ এইগুলো ফোল্ডিং করার জন্য। এই যে এগুলোর মাপ, হ্যাঁ হ্যাঁ, এই যে এটার সমান, এতে হাইটটা নেব এটার কতটুকু? সমান, এটার এটা তো সমান। উইক নেব, হাইট নেব কতটুকু? এটার স্কোয়ার নেবেন, এটার স্কোয়ার সাইজ দিবেন, এটা যতটুকু হয় তার স্কোয়ার। এটা স্কোয়ার সাইজ নিতে পারেন বলেন তো? এটা স্কোয়ার সাইজ নিতে পারবেন এটার? হ্যাঁ, ওইটা 2 ভাগ করে নিলাম। না না না, এটা 2 ভাগ করলে তো হবে না। আপনার কি মনে আছে এটা সাইজ কত ছিল? 1.5 বাই 1.5 বাই 4 ছিল, মনে আছে আপনাদের? হ্যাঁ 1.5 বাই 4 আছে না? এটা জি ভাইয়া। ছিল, এটা তো এই সাইজটা তো এটা, এই যে দেখেন এটাই। জি ভাইয়া। তো এইখানে আমরা যেটা করব 1.5 বাই 1.5 নেব। এই যে শেপ আসলো না, এই যে আসলো না, এই এতটুক জায়গা রাখবো, এই এতটুক জায়গা রাখবো, এই এতটুক জায়গা রাখা এটার স্কোয়ার নিয়ে তারপরে কাজ করতে হবে। এটা হলো সমান। ভাই তার মানে 4 ভাগের 1 ভাগ। 4 ভাগের 1 ভাগ না, হাইট এই যে এইটা যেটা আছে না, এখানে যে শেপটা আছে, এখানে যে শেপটা থাকবে তার স্কোয়ার নেবেন। তার স্কোয়ার নিলে একদম সমানে সমান থাকবে, মানে লেগে যাবে, 100% অ্যাকুরেট হবে, মানে লেগে যাবে, কোথাও কোনো ভাঁজ থাকবে না। কিন্তু ফর সেফটি, খোলার জন্য, আকপাস করার জন্য, যাতে প্যাকেটটা মানুষ খুলতে পারে, মোড়কটা মানুষ ঠিকঠাক মতো খুলতে পারে, এই জন্য একটা আকপাস করে দেওয়া হয়। একটা কম থাকে, একটা বেশি থাকে। আপনারা খেয়াল করেন, একটা প্রোডাক্ট খুলেন, একটা প্রোডাক্ট খোলার সময় দেখবেন যে একটা ভাঁজ আগে থাকে, একটা ভাঁজ পরে থাকে, একটা পার্ট ছোট থাকে, একটা পার্ট বড় থাকে। এর কারণটা কি? কারণটা হচ্ছে আপনি তো খুলবেন, খোলার জন্য তো একটা জায়গা ধরতে হবে। আপনি যে খুলবেন, খোলার জন্য তো একটা জায়গা আপনাকে ধরতে হবে। কি ভাই, বুঝতে পারতেছি আমার কথা? বেশি জটিল করে ফেলাম জি আপনি? ভাইয়া। না ভাইয়া বুঝতে পেরেছি। আচ্ছা, এইবার এই মাউথপিস 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 বন্ধ করেন। এবার এই প্রোডাক্টটা আমি ধরেন ভাঁজ করতে চাই, মানে আমি এখন যেটা করছি, আমি এখন যে ডিজাইনটা করছি ফুললি আঠা বেস্ট করছি, মানে ফুললি আঠা মারতে হবে। যেমন এই সাইডে আঠা মারতে হবে এবং এখানেও আঠা মারতে হবে, এখানেও এইটার সাথে আঠা মারতে হবে, এইরকম ভাবে আমি এখন করছি। কিন্তু যদি এটাকে আমি ভাঁজ করা সিস্টেম করতে চাইতাম, যদি এটাকে আমি ভাঁজ করা সিস্টেমে করতে চাইতাম, সেক্ষেত্রে আমি যে কাজটা করতাম সেটা একটু দেখে আসি। কি করতাম আমি? কাজটা বুঝি আমরা, কেউ না বুঝলে প্রশ্ন করব। বলেন তো আমি কি করতে চাচ্ছি? কারো কোনো আইডিয়া এই আছে? অংশটা ভিতরে যায়। এই অংশটা বলেন তো। ভিতরে থাকলে যে যাতে অংশের ভিতরে থাকবে একবারে এটা। আটকায় যায়। এখন এটাকে আমি কাটবো কিভাবে? মানে এটা লক করার জন্য এই অংশটুকু রাখা হচ্ছে। এটা আমি কাটতে পারি কিভাবে ভাই? আমি কিভাবে কাটতে পারি শিখছিলাম আমরা এরকম কাটাকাটি, জি ভাইয়া। এরকম করে তারপর পাথফাইন্ডার দিয়ে কাটতে পারি। শেপ বিল্ডার দিয়েও কাটতে পারি ভাইয়া। এই সবুজ পার্টটা কেন ভাই? ভিতরে দিয়ে লক হবে। ভিতরে যাবে। এটা এখন ভাঁজ প্যাকেটটা লক করার জন্য। লক করার জন্য, ভাঁজ করার জন্য। তার মানে আমি আঠা মারবো না, আমার আঠা লাগবে না, আমি আঠা মারবো নিচের দিকে। আমি নিচের দিকে প্রত্যেকটা পার্টের মধ্যে আমি আঠা মারতে চাচ্ছি, কিন্তু উপরের দিকে আমি মারতে চাচ্ছি না, রাইট? জি ভাইয়া। এবার বলেন কার কি প্রশ্ন আছে? এবার টোটাল কাস্টমার দেখার পর, হবে না তো। এবার আমি টোটাল কাজটা দেখার পর এবার আপনি বলেন যে কার কি প্রশ্ন আছে। একজন বলেছে দুইটা হবে না, দুই পাশে। ওকে, আর আমি একটু সুন্দর করে দেখে দুই থিংকিং পেছে করি। দুইতে হবে না তো। আমি একটু সুন্দর করে দেখে থিংকিং করি, সুন্দর করে দেখে থিংকিং করি। আমি কিন্তু আগেই বলতেছি সুন্দর করে দেখে থিংকিং করি।
সুন্দর করে দেখি এবং একটু থিঙ্কিং করি, জাস্ট চিন্তা করি। আমরা এটা কিন্তু আজকে এই টপিকের উপর কিন্তু আজকেই ক্লাস শেষ না, এটার উপর এখন প্র্যাকটিক্যাল ক্লাস হবে। আজকে আপনারা জিনিসটা আপনার মাথায় এখন ধাঁধার মতো লাগবে যে আসলে কই কি হবে। ভাই উপরে ভাইয়া ব্যাক পাচ্ছে ভাইয়া দুইটা দিক এই হবে ভাইয়া না। দুইটা দিক হলে কিন্তু এখানে ইয়া করা লাগবে, ছিদ্র করা লাগবে, মানে এটা লক করার জন্য জায়গা করা লাগবে। কোথায় রাখা লাগবে? ছিদ্র করা লাগবে। এটা করা লাগবে ব্যাক আপনার যে পার্টের ব্যাক এখানে আছে ব্যাকের উপরে। এখানে ছিদ্র করা লাগবে, এখান দিয়ে লক করা যাতে ভিতরে ঢোকে, এই জায়গা করা লাগবে। এই যে ওইটা এই যে এইটার এই যে নীল কালার করছে যেটাকে, জি তাই না? জি জি এটা এখানে ভাইয়া, একটা জি ছিদ্র জি করা জি লাগবে, জি তাই না? জি ভাইয়া। এখন জি এইখানে যে যদি ছিদ্র করতে হয়, তাহলে সেই ছিদ্র সাইজ দেখছেন কত বড় সাইজ? সেই জি ছিদ্র ভাইয়া, সাইজ হবে আর এরকম, কমে। এরকম একটা সাইজ ছিদ্র করা লাগবে, রাইট? জি ভাইয়া। রাইট তো? রাইট? জি ভাইয়া, এটা আচ্ছা, ভাই একবার ছিদ্র ইয়েতে করলে হবে। তো ভালো হবে না। আচ্ছা, কম্পিউটারের মনিটর, ব্লেন্ডার, বাসায় ব্লেন্ডার থাকলে ব্লেন্ডার, জি ভাইয়া, এগুলাতে থাকে। এগুলোতে থাকে। কেন থাকে জানেন? এর মধ্যে একটা হাতল সিস্টেম থাকে, হাতল সিস্টেম থাকে। আপনারা যেটা বলতেছেন যে এখানে ছিদ্র করা লাগবে, এখানে ছিদ্র করা লাগবে, এখানে এই জিনিসটাকে এনে ছিদ্র করা লাগবে, সেটা হচ্ছে যেখানে হাতল সিস্টেম থাকবে সেই সব জায়গায়, যেখানে হাতল জি সিস্টেম থাকবে সেই সব জায়গায় ক্ষেত্রে আমার এটা লাগবে। যেসব জায়গায় হাতল সিস্টেম থাকবে সেসব জায়গায় আমার এটা লাগবে। কিন্তু আমরা এখন করতেছি ধরেন এই জিনিসটা, ধরেন আমরা এখন করতে চাইতেছি এই জিনিসটা কি কোনটা বলেন তো? জাস্ট লক সিস্টেম থাকবে, কোনো হাতল টাতল থাকবে না, জাস্ট লক সিস্টেম থাকবে। সেক্ষেত্রে নিচের পার্ট আমি সবগুলো আঠারি মেরে দিলাম, নিচের পার্ট আমার ফুললি ব্লক থাকলো। নিচের পার্ট ব্লক থাকে, খেয়াল করছেন? নিচের পার্টটা কিন্তু আমাদের ব্লক থাকে, আমাদের সামনের পার্টটা, ফ্রন্টের পার্টটা আমাদের খোলা থাকে। সেই ক্ষেত্রে আপনি যদি ফ্রন্টের পার্টটা কপি করতে চান, সেই ক্ষেত্রে আপনার এখানে কি কি পরিবর্তন আসতে পারে? এখানে কি কি পরিবর্তন আসতে পারে? এই আপনার প্যাকেট খুলছেন, কে যে খুলছেন সে আমার একটু হেল্প করেন না, সে বলেন। ভাই এখন কোনো জি ভাইয়া, আমি পরিবর্তন খুশি। করতে হবে না তো। যে খুলছে, সে প্রোডাক্টের প্যাকেট যে খুলছে সে আমারে বলেন, সে আমার সাথে কথা বলেন। মানে আমার এখন আমার এখন টোটালটা কি ঠিক আছে কিনা বলেন। ভাইয়া, আমার হাতে যেটা আছে এটাতে এই যে এখানে নীল দেখা যাচ্ছে গরম পাটের উপরে। আপনার মাউথপিস ভাই আমার আমি বন্ধ করে দিছি আপনাদের মাউথপিস প্রচুর নয়েজ করতেছে। আচ্ছা, জিনিসটা হচ্ছে যদি আমি এখন যেভাবে করছি, যদি এইভাবে জিনিসটা হয়, সেই ক্ষেত্রে আমার এই জিনিসটা আরো লম্বা লাগবে, এই জিনিসটা আমার লম্বা লাগবে। কেন লম্বা লাগবে আমাকে প্রশ্নের উত্তর দেন। যদি আমি যেভাবে করছি, যদি এই জিনিসটা এভাবে হয়, তাহলে আমার এই জিনিসটা আরো লম্বা লাগবে। কেন লম্বা লাগবে আমাকে প্রশ্নের উত্তরটা দেন। এই দুইটা একসাথে হয়ে তারপরে মাঝখানে একটা লক হয়ে যাবে নিচের দিকে। রাইট। ভাইয়া এটা হচ্ছে ফ্রন্ট ব্যাক, ফ্রন্ট আর ব্যাকের যে স্পেসটা এটাকে অ্যাডজাস্ট করার জন্য ওই জায়গাটা লম্বা লাগবে। এখানে তো আপনি আরেকটা পার্ট দিয়ে লক করতেছেন না, আরেকটা পার্ট কি আপনি এখানে দিচ্ছেন? এই জায়গায় তো না। কোনো পার্ট দিচ্ছেন না। কেন দিচ্ছেন না? কারণ আমি চাচ্ছি এটা লক হবে। আচ্ছা, আপনাদের সহজ করে বলি, আপনাদের বাসায় ওষুধ ইনহেলার চিনেন? ইনহেলার, যারা শ্বাসকষ্ট রোগী ইনহেলার নাই, জি ভাইয়া। মোটামুটি সবারই চেনার কথা ইনহেলার। আমাদের দাদা নানি ফুপুর দেখবেন ইনহেলার যাদের লাগে আর কি, বয়স্ক। আমার বাবার লাগতো, আমার বাসায় প্রচুর ইনহেলার আছে। তো ইনহেলারের যে প্যাকেট, ওই প্যাকেটের কথা একটু চিন্তা করেন, বা ওই রকম একটা ওষুধের প্যাকেটের কথা চিন্তা করেন। মানে একটা ফাইল, এক ফাইল যথেষ্ট। যেমন ধরেন হোমিওপ্যাথিক কি বলে, আপনি যদি কোনো কাশির ওষুধ, কাশির সিরাপ যে কোনো ধরনের একটা সিরাপের প্যাকেটের কথা চিন্তা করেন। বাচ্চাদের একটা সিরাপের বোতল যেগুলো আছে, ওইসব সিরাপের বোতলের কথা আপনি চিন্তা করেন, সে তাদের প্যাকেটের কথা চিন্তা করেন, এরকম একটা জিনিস পাবেন। তো তাদের প্যাকেটগুলো আপনি খুলবেন, খোলার পর এরকম একটা জিনিস পাবেন। আচ্ছা, তো যাই হোক, এই আসলে জিনিসগুলো খুবই ইজি, কিন্তু জিনিসগুলো করার জন্য ওইরকম মাথা থাকা লাগে, ওইরকম মাথা থাকা ভাই লাগে। আমি খুলছি সেটা দেখবেন না? বলেন। বলছে আমি একটা প্যাকেট খুলছি, দেখবেন না? আপনার ক্যামেরা আছে? ক্যামেরাতে দেখেন তাইলে। আচ্ছা, আমি কিন্তু ভাই নিজে চাইলেও দেখাতে পারি এখন, কিন্তু আমি ভাই প্যাকেট দেখাতে চাইতেছি না, কারণ আপনারা নিজেরা করেন। আপনাদের মাথায় একটু আমি মানে পোকা ঢুকাই দিই, আপনারা নিজেরাই করেন। ভাইয়া একটা দেখছেন?
ভাইয়া ভাই কথা শোনা যাচ্ছে না। আচ্ছা ভাইয়া মহিউদ্দিন আপনার ভাই আবার আওয়াজ দেখেন, দেন। মহিউদ্দিন ভাই আবার দেখেন, আমি আসলে একটা ফোন আসছিল ইম্পর্টেন্ট। মহিউদ্দিন ভাই আবার দেখেন তো, আমরা সবাই দেখছিলাম মহিউদ্দিন ভাই তার ক্যামেরা ওপেন করে একটা প্যাকেট দেখাচ্ছিল। এই যে দেখেন, সে হচ্ছে কাশির ওষুধ, এটা কি তুস্কা নাকি গ্রিন টি? ও গ্রিন টির চা। আচ্ছা আচ্ছা মহিউদ্দিন ভাই, আপনি কথা বলেন, আমার সাথে কথা বলেন মহিউদ্দিন ভাই। নিম তেল মাথা ঠান্ডার আগে চুল ওঠে, মানে টাক মাথায় চুল গজায়। এই তেরি, তাহলে তো আমার লাগবে। আচ্ছা দেখি আপনার ভাই, আপনার মাথাটা একটু দেখি, আপনার মাথায় কয়টা চুল আছে? হ্যাঁ, মহিউদ্দিন ভাই লাগবে। জিরো মারছি, জিরো। আচ্ছা মহিউদ্দিন ভাই, আপনার কি এটা মাখার পরে চুল উঠছে? না ভাইয়া, আমার মানে এমনিতে আমি জিরো মারছি, মাথায় চুল অনেক হয়ে গেছিল তো। তো এমনিতে আমার একটা কোম্পানিতে টুকটাক করে কাজ করা হয়, তো এখান থেকে মানে এগুলো নিয়ে এসে টুকটাক করে সেল করা হয়, বুঝতে পারছি। হার্বাল রেড, এটা কি যেন আপনার কোম্পানিটা কি নাম? এক্সিলেন্ট ওয়ার্ল্ড। আচ্ছা ঠিক আছে, ওকে, মার্কেটিং হয়ে গেল। এই কারোর যদি লাগিয়ে নিতে পারেন, তবে ভাই কাজ করে কিনা না করে সেটা কিন্তু আমি জানি না। আচ্ছা, তো যাই হোক, এখন আচ্ছা মহিউদ্দিন ভাই, এই যে আপনি একটা প্রোডাক্ট খুলছেন, মহিউদ্দিন ভাই এই যে আপনি একটা প্রোডাক্ট খুললেন, খোলার পর আপনি যে দেখলেন, এখন আপনার কি মানে জিনিসটা কনফিউশনটা ক্লিয়ার হয়েছে কিনা? মহিউদ্দিন ভাই মাউথপিস অন করে কথা বলেন, আমি মিউট করে দিয়েছি সবাইকে, শুধুমাত্র মহিউদ্দিন ভাই কথা ভাইয়া বলেন। আমার আমার ক্লিয়ার। আচ্ছা, আপনার ক্লিয়ার কেন? আপনি প্যাকেটটা খুলছেন এই জন্য ক্লিয়ার, নাকি আপনি প্যাকেটটা না খুললেও বুঝতেন? প্যাকেটটা না খুললেও বুঝতে পারতাম, তারপরেও প্যাকেটটা খোলার পরে আরো ইজি হয়ে গেছে। আর ইজি হয়ে গেছে, ভেরি গুড। তার মানে আমাদের কি প্যাকেটটা খোলা দরকার নাকি দরকার না? আমার মনে হয় প্যাকেটটা খুললে পারে মানে একদম কমপ্লিট বুঝতে পারবে আচ্ছা, সবাই। তাহলে সবার উদ্দেশ্যে আপনার কি জাতির উদ্দেশ্যে কি বলার আছে? তো আমার মতে মানে সবাই প্যাকেটটা খুলে নিজে নিজে হচ্ছে মানে একটা একটা করে খুলবে, একটা একটা করে দেখবে যে কি অবস্থায় আছে বা কিভাবে কিভাবে থাকবে, মানে তারপরে খোলার পরে নিজে নিজে বুঝতে পারবে যে আচ্ছা ঠিক আছে মহিউদ্দিন ভাই, আপনাকে ধন্যবাদ। আচ্ছা মহিউদ্দিন ভাইয়ের কাছ থেকে আমরা ব্যাপারটা ক্লিয়ার হয়ে আসলাম যে তার মানে আমাদের সবার একটা প্রোডাক্ট প্যাকেজিং শেখার জন্য আমাদের একটা প্যাকেট খোলা উচিত। এবার আমরা বুঝতে পারছি, যদি আমরা জাকারিয়া ভাই, হ্যাঁ ভাই বলেন। আমি কম্বো ওয়ানে একটা গুড এক্সাম্পল হিসেবে ছবি খুলে বিভিন্ন স্টাইলের ছবি তুলে দিছি, আপনি দেখাইলে সবাই আরো একটু ক্লিয়ার হতো আর কি। আপনি কি নিজে করছেন? না না না, মানে কম্বো ওয়ানে আমি প্যাকেট একটা খুলে মানে বিভিন্ন সাইড বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি তুলে দিছি আর কি, মানে কেমন ভাঁজ থাকে, খোলার পরে কেমন দেখায়, বা ভাঁজ করলে কেমন হয়। আপনি 4টা ছবি পাবেন কম্বো ওয়ানে। আচ্ছা ভেরি গুড, ওকে ভাই, ওকে ফাইন ফাইন, ওকে। আচ্ছা আরেকটা ব্যাপার হচ্ছে, সবসময় এই যে ভেরি গুড, হ্যাঁ আমরা সবসময় যে একই রকমের ডিজাইন হবে ব্যাটার কিন্তু তাও না, কিছু কিছু কাস্টম আছে, নতুন নতুন কিছু ডিজাইন পাবেন। যেমন আমরা যে মোটামুটি ডিজাইনটা করছি সেটা কিন্তু এই যে এরকম, আমরা এতক্ষণে যে কাজটা করছি সেটা কিন্তু মোটামুটি এই লেভেলের ডিজাইন। এখন কেউ কেউ আপনারা বলছেন যে এই জায়গাটা যদি আমরা আরেকটা দেই, সেটা হচ্ছে ওই যে টিভি ব্লেন্ডার যেগুলোর হাতল আছে সেগুলোর জন্য আমরা এটা ইউজ করি, ঠিক আছে। আবার দেখেন, আমি কিন্তু একবার বলছি যে এই জিনিসটা লম্বা হবে, আবার এখানে দেখেন সে কিন্তু বেশি একটা লম্বা দেয় নাই, সে জাস্ট মাঝখানে মিলে যায় এরকম ভাবে দিছে, দুইটা যাতে মাঝখানে ঢেকে যায় এরকম দিছে, মানে এটার অর্ধেক, এই স্কোয়ারটার অর্ধেক দিয়েছে, এই স্কোয়ারটা যতটুকু সাইজ তার অর্ধেক দিছে, এই যে দেখেন এই অর্ধেক দিছে, ঠিক আছে, অর্ধেক দিয়েছে, মোটামুটি অর্ধেক থেকে একটু কম দিয়েছে। আচ্ছা এগুলো ডিপেন্ড করে সাইজগুলা, এগুলা একটা প্রোডাক্টের সাথে প্রোডাক্টের কেমন দেখাবে বা খোলার সময় কিভাবে খুলবে, খুব হার্ড হবে নাকি আঠা দিবে কি দিবে না, উপরে টেপ মারবে কি মারবে না, এগুলোর উপর ডিপেন্ড করে। তো যাই হোক, আমরা যদি কয়েকটা প্রোডাক্টের প্যাকেট খুলি তাহলে এই জিনিসগুলো আমাদের কাছে একদমই টোটালি ক্লিয়ার হয়ে যাবে। আমি চাই আপনারা সামনের দিন প্রোডাক্টের প্যাকেট খুলে এরকম ভাবে তৈরি করেন। যেমন এই যে ডিজাইনটা, এই ডিজাইনটা আপনারা তৈরি করতে পারবেন না এরকম ব্যক্তি কি আছে বলেন তো? ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। ভাইয়া এই যে আপনি যে প্যাকেটটা করলেন, একটা বাচ্চা কালার,
সেক্ষেত্রে বোঝা যায় না, কিন্তু সে এই প্যাকেটটা এক কালার করার পরও কিন্তু ওই ভাঁজগুলা দাগগুলা বোঝা যাচ্ছে, কিন্তু ওইটা তো মনে হয় আমার মনে হয় এক কালার করতে ভাঁজগুলা বোঝা যাবে না। মানে এক কালার যখন করবেন তখন আপনি বুঝবেন না তাই বলতেছেন? এরকম মনে হচ্ছে আপনার যেটা, হ্যাঁ, কিন্তু এটা তো বোঝা যাচ্ছে যে অরিজিনাল যে প্যাকেটটা, মানে চারটা এক কালার হওয়ার পর চারটা ভাঁজ মানে ফোল্ডিং প্রত্যেকটা মানে আলাদা আলাদা যে বোঝা যায়, মাঝখানে যে একটা দেখা যাচ্ছে। এটা তো ভাই ইয়ে করা হয়েছে, খোলা হয়েছে, তাই না? এটা তো খোলা হয়েছে। এক নাম্বার কথা হলো এখানে খোলা হয়েছে, এজন্য। আরেকটা কথা হচ্ছে আমার কিন্তু এই সাইডে আমার জিনিসগুলো আছে, এই সাইডে আমার এই একটু কাটা আছে, মানে এটা আপনার বোঝার দরকার নেই। আপনি একজন গ্রাফিক ডিজাইনার, আপনি নরমালি কাজ করবেন। এটা যখন একদমই থাকে কি ভাঁজ দেওয়ার জন্য মাঝখানে একটা হিঞ্জ দিয়ে দেয়, মাঝখানে জাস্ট একটা মেশিন দিয়ে দাগ দিয়ে দেয় যে এখানে ভাঁজ হবে। এটা গ্রাফিক্স এর কোনো পার্ট না। যে মেশিনে প্রিন্ট হবে, প্রিন্ট হওয়ার পর ধরেন একটা মেশিনে গেল, সে মেশিনের কাজ হলো কাটিং করা। তো সে যখন কাটিং করতেছে ওর পাশে আরেকটা মেশিন আছে, সে জাস্ট একটা দাগ দিয়ে দেয় যে কোনটায় কোথায় কোথায় কি ভাঁজটা হবে। আমি তো বুঝাতে পারছি ভাই? এই যে একটা দাগ আছে, খেয়াল করছেন? এই দাগটা দেওয়ার তো গ্রাফিক্স এর কিছু না, এটা সেটি বলতেছে, দাগ দেয় না, এটা কম্পিউটারে সরি একটা মেশিন দিয়ে যে এখানে একটা ভাঁজ হবে। তাহলে যখন এগুলো তো হাতে ভাঁজ করে, এগুলো যখন হাতে ভাঁজ করবে তখন সে ওই দাগটা দেখে ভাঁজ করবে। ক্লিয়ার? আপনারা একটু থিংকিং করেন, এরকম অনেক জিনিস দেখছেন। যেমন এই যে মাথার মধ্যে একটা দাগ দেওয়া থাকে, নিচের সাইডে একটু মোটা করে একটা ইয়ে দেওয়া থাকে, খেয়াল করছেন? আচ্ছা যাই হোক, আমরা এই যে প্রোডাক্টের প্যাকেজিংটা দেখলাম, এটা আশা করি আমরা সবাই পারবো। এখানে প্রত্যেকটা টপিক আমরা পারি, প্রত্যেকটা জিনিস আমরা পারি, কিন্তু আইডিয়াটা আমাদের নাই বা একটা থিংকিং আমাদের নাই। আমরা যদি কাজ করি তাহলে আমরা পারবো। আর একটা বিষয় আমরা হয়তো অনেকে জানতাম না, আপনার গায়ে আগে প্যাকেট দেন ভাই। কি মহিউদ্দিন ভাই, আপনি আপনার গায়ে আগে প্যাকেট দেন? আচ্ছা, মহিউদ্দিন ভাই হচ্ছে স্যান্ডো গেঞ্জি পরেছিল মনে হয়, এজন্য আমাদের এক ভাই বলছে যে আপনি আপনার গায়ে প্যাকেট দেন। আচ্ছা, ভেরি গুড। ওকে গাইজ, আমরা তাহলে কাজগুলো বুঝতে পারছি। এখন আমরা এই কাজগুলো করব। ওকে, এখন প্রোডাক্টের প্যাকেট গুলো যদি আমরা ডিজাইন করতে পারি, তাহলে আমরা এখন এনভেলপ বা খাম ডিজাইনও করতে পারবো। আমি এখন আপনাদেরকে এনভেলপ ডিজাইন, আচ্ছা এনভেলপ ডিজাইন লিখে আমি সার্চ করলাম, ইমেজ দিলাম, ইমেজ থেকে আপনাদের সবাইকে দেখতে দিচ্ছি। আপনারা দেখতে থাকেন এবং আমি 5 মিনিটের একটা ব্রেক নিব। 5 মিনিটের একটা ব্রেক পরে আমি আবারও ফিরে আসবো আপনাদের কাছে। ঠিক আছে, আমি 5 মিনিট একটা ব্রেক চাচ্ছি, আমার এই মুহূর্তে একটা ব্রেক দরকার। আমি একটা এনভেলপ বের করে আপনাদেরকে দিয়ে যাচ্ছি, আপনারা 5 মিনিট ধরে দেখবেন, প্রোডাক্টের প্যাকেট দেখতে থাকবেন, আর আমি 5 মিনিটের ব্রেক নিয়ে আসবো। কি খেতে যাবেন নাকি? হ্যাঁ ভাইয়া, খেতে যাবেন? না 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 না, জাস্ট আমি মিউট করে রাখবো। খাওয়া দাওয়া করবেন নাকি? না না রে ভাই, আমি একটু মানুষজনকে রিপ্লাই দিব, মানে মানুষজন এই মাউথপিস অফ করে রাখছি, এত কথা কেন, সাউন্ড কেন? আমাকে কয়েকজনের একটু রিপ্লাই দিতে হবে, কয়েকজনের সাথে একটু কথা বলতে হবে। আচ্ছা, এই এনভেলপের ইয়ে পেয়েছে কেন? এটা কিভাবে সার্চ করবো দেখেন তো? আচ্ছা, এই যে পেয়েছি, কাস্টম এনভেলপ পেয়েছি। ওকে, আমরা একটু এনভেলপ বা খামের ডিজাইনের ইয়েটা দেখি। আমরা এই যে পাইছি, আমরা বেশ কয়েকটা এনভেলপ বা খামের পাইছি। তো এটা আমরা কয়েকটা দেখতে থাকি, আমি ফার্স্টে ব্রেক নিচ্ছি, ব্রেকের পরে আমি আবার আসতেছি। ওকে, সবাই এটা দেখতে থাকেন। আর এতক্ষণ যে থিংকিংটা ক্লিয়ার করা হয়েছে, আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা একটু প্রশ্নগুলা সাজান, আমি এসে 5 মিনিটের মধ্যেই প্রশ্নগুলা নিচ্ছি। ওকে,
আচ্ছা গাইস, আমরা এখন কাজ চলে যাই সরাসরি। আচ্ছা এই বলেন, এই পর্যন্ত কার কি প্রশ্ন আছে? সবাই কথা বলি। এই পর্যন্ত কার কি প্রশ্ন আছে বলেন বলেন। কারো কোনো প্রশ্ন? মুমিনুল ভাই আছেন? মুমিনুল ভাই কোথায়? কই ভাই, এ পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা সবাই একটু বলি, কথা বলি, সবাই একটু অ্যাক্টিভ হই। না ভাইয়া কোনো প্রশ্ন নাই। কারোর কি কোনো প্রশ্ন এই টপিক নিয়ে? আচ্ছা এখন ভাইয়া এই জিনিসটা আমরা এতক্ষণ ধরে যেভাবে আমরা এই যে প্রোডাক্টের প্যাকেট তৈরি করা শিখলাম, ঠিক একই ভাবে আমরা কিন্তু চাইলে একটা খাম তৈরি করতে পারবো। সেই খামটা তৈরি করাও কিন্তু ইজি। জাস্ট এই যে আমরা একটা খাম দেখতেছি, এখান থেকে আমরা কিন্তু চাইলে একটা খাম তৈরি করতে পারবো। ঠিক আছে, এই যে ফোল্ড এন্ড গ্লু এখানে লেখাই আছে। ঠিক আছে, গ্লু গ্লু এই টাক এটা খুলবেন, একটু টাকের খোলা থাকবে, আর এই ধরনের এটা এখানে এসে গ্লুর সাথে এটা লাগানো থাকবে, আবার এইটা এখানে লাগানো থাকবে। এইটা সবথেকে ভালো করে ইমেজ কিছু ডাউনলোড করে রাখি বোঝানোর জন্য। ওকে, একদম ভালোভাবে বুঝাই দিয়েছে যে কই কি করতে হবে। এবার বলেন এই জিনিসগুলো পারবেন কিনা। আচ্ছা আর হচ্ছে আরেকটা ব্যাপার, আমরা আগে যেটা দেখছিলাম আর এই চাইটার মধ্যে আগেরটার মধ্যে একটু ডিফারেন্ট আছে, সেটা হচ্ছে এইটার এক সাইড বড় দিছে এক সাইড ছোট দিছে। যেমন সিভির খামগুলো মূলত এই খামগুলো হয়ে থাকে, সিভির মধ্যে আমরা যে খামগুলো দেখি সেগুলো মূলত এই খামগুলো হয়ে থাকে। আমরা সিভির মধ্যে মানে সিভি দেওয়ার জন্য আমরা যে আপনার কথাটা ক্লিয়ার আসছে না। ক্লিয়ার আসছে না এখন? এখন এবার আসছে, এবার আসছে। আচ্ছা, আমরা যখন সিভি দেই, সিভি দেওয়ার সময় যে খামগুলো ইউজ করি সেই খামগুলো যে এই ধরনের খামগুলো হয়। আগেরটা ছিল এই টোটাল এক পার্ট, আর এইখানে হচ্ছে মাঝখানে আঠা লাগে। যেমন এই যে এক সাইড ভাঁজ করছে, আরেক সাইড যেখানে আঠা লাগে এটা ভাঁজ করবে। তাহলে আমি দুইটা খামের ছবি দিলাম। ওকে, আচ্ছা খামের কি ভাই নির্দিষ্ট কোনো সাইজ নাই? হ্যাঁ, A4 খামের জন্য নির্দিষ্ট সাইজ আছে। ঠিক আছে, A4 খামের জন্য নির্দিষ্ট সাইজ আছে। সেই সাইজটা যদি আমরা দেখতে চাই তাহলে আমরা সরাসরি গুগলে যে সার্চ করি এনভেলপ ডিজাইন সাইজ, তাহলে আমাদেরকে একদম ভালোভাবে বুঝাই দিবে সে সাইজটা কত টাকা। এই যে কিছু কিছু মধ্যে কিন্তু উইন্ডো থাকে। উইন্ডো মানে বুঝেন? উইন্ডো মানে বুঝেন ভাই? না ভাইয়া। কিছু কিছু কোম্পানির ইসে খামের মধ্যে দেখবেন এই যে লাল রঙের একটা জায়গা, এটার মধ্যে একটা পলিথিন দেওয়া থাকে। এই পলিথিনটা দেওয়া থাকে কেন বলেন তো? নাম তারপর তার অ্যাড্রেসটা যাতে থাকে, জাস্ট এখানে দেয়া আছে, যাতে ভেতর থেকে নামটা বোঝা যায়। জি। এই এরকম দেখছেন আপনারা? আপনার নামে কখনো চিঠি আসে নাই? এগুলো বেশিরভাগ ব্যাংক থেকে ইউজ হয়। ব্যাংক বা কর্পোরেট লেভেলে যে সার্ভিসগুলো আছে ওরা এই সাথে ইউজ করে। আচ্ছা তো যাই হোক, আমরা এখান থেকে এনভেলপ বা খাম ডিজাইন আমরা শিখতে পারতেছি। আর হচ্ছে আমাদের যে সাইজগুলা, সেই সাইজগুলো আমরা এই যেখান থেকে আমরা দেখতে পাবো। সাইজগুলো আমরা সরাসরি গুগল থেকে নিয়ে নিতে পারবো। আচ্ছা, এনভেলপ ডিজাইনের সাইজগুলো আমরা 1/4 সিল ফ্ল্যাপ, ওকে স্কোর। ওকে, দেখি সাইজটা আমরা ভালোভাবে পাই কিনা। মাউথপিস বন্ধ করি। এমডি রানা ভাই মাউথপিস বন্ধ করেন। আচ্ছা, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি সাইজগুলা, এখানে মিলিমিটারে দিয়ে দিয়েছে। ঠিক আছে, C8 কোনটা? C4 CL। আচ্ছা ডিএল কোনটা? ডিএল হচ্ছে 110 গুণন 220 মিলিমিটার। 110 গুণন 220 মিলিমিটার, এই যে সাইজটা। এখানে কিন্তু সাইজটা দিয়েছে জাস্ট হাইট আর উইড, কারণ এর মধ্যে এর উপরে যে মানে মাথাটা আসবে বা হেডার যেটা আসবে, যেটা হচ্ছে আমাদের এটাকে কি বলে, টাক মানে যেটা খুলবো আমরা, সেটাকে আমরা জাস্ট আঠাতে লাগিয়ে দিব। তো এটা সাইজ এখানে দেওয়া নাই, কারণ এটা হচ্ছে আমাদের মানে কাস্টম হয়। তাছাড়া কিছু সাইজও হয় যেটা আমরা আর একটু যদি ঘাটাঘাটি করে সাইজ আমরা পেয়ে যাবো, যেটা সাইজ কত পেতে পারি। ভাই সাউন্ড খুব প্রবলেম করতেছে ভাই, সাউন্ড ক্লিয়ার না। এই আমার সাউন্ড কি ক্লিয়ার না নাকি ভাইয়া? কতক্ষণ ক্লিয়ার আসে, কতক্ষণ আটকে যায়? মানে নেটের জন্য নাকি? মনে হয় হেডফোনের এটা কি অন করা আছে নাকি, না হেডফোন দিয়ে কথা বলেন? কি আমি মাউথপিস দিয়ে হেডফোন দিয়ে কথা বলতেছি, পিসি হেডফোন দিয়ে কথা বলতেছি। ও আমার মাউথপিসটা হচ্ছে অফিসে রেখে আসছি, তো অফিস তো টোটালি লকডাউন। আচ্ছা, এই যে এনভেলপ সাইজ এখানে দেওয়া আছে, ঠিক আছে, এই যে এখান থেকে দেওয়া আছে, এখান থেকে আমরা এখানে কাজ করতে পারি।
আচ্ছা, কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে সংক্ষেপে প্রশ্ন করে ফেলেন ঝটপট। কারো কোনো প্রশ্ন থাকলে সংক্ষেপে প্রশ্ন করে ফেলেন ঝটপট। জি ভাই, আমার তো কোনো প্রশ্ন নাই, কারণ প্যাকেজিং ডিজাইন আইডিয়া থেকে এমপ্লয়েড ডিজাইন আইডিয়াটা অনেক ইজি আর কি। জাকারিয়া ভাই, হ্যাঁ গ্রুপে ভাইয়া। তো আপনার ওই পিডিএফ সিলেবাস পিডিএফটা চাচ্ছিলাম, কিন্তু কারোর কোনো সারা শব্দ পাচ্ছি না। দেখেন তো কারোর কাছে যদি থাকে কাইন্ডলি একটু দেন। কি নিয়ে কি নিয়ে? ওই সিলেবাস কিসের সিলেবাস যেন? এই যে আমাদের টোটাল গ্রাফিক ডিজাইনের। হ্যাঁ হ্যাঁ, এই কেউ দিয়ে দেন তো ভাইয়া, কেউ দিয়ে দেন আমাদের টোটাল কোর্সের আউটলাইনটা দিয়ে দেন। গ্রুপে দেওয়া আছে তো। সেই গ্রুপে কই দেওয়া আছে? আমি ওটা পাচ্ছি না। আপনি একটু অনেক kindly আগে থাকলে দেওয়া হয়েছে একটু- তো, একটু নতুন করে একটু দিয়ে দেন ভাই। এটা খুঁজতে হবে, আচ্ছা দিতেছি। কেউ দিয়ে দেন যার কাছে কোর্স আছে মডিউলটা download তো করে মনে হয় জাকারিয়ার ইউটিউব চ্যানেলে একটা আছে, ভিডিও আছে কোর্স মডিউল। না, ওই ভিডিও ছাড়াও একটা আছে যেটা হাতে কলমে পিডিএফ ফাইল করা আছে। পিডিএফ ফাইল করা আছে। ভাই আমার কাছে আছে, আমি একটু করে দিয়ে দিতেছি ভাই। আমি হ্যাঁ ভাইয়া, বলেন বলেন, কি বলেন আবার বলেন। জি ভাই, আমার কাছে পিডিএফ ফাইলটা আছে, আমি দিয়ে দিব। ভাই আচ্ছা, ভাইয়ের কাছে আছে, উনি দিয়ে দিবে। ওকে, আপনাদের কথা আমি বুঝি না, আপনারা যে মাউথ পিস অন করে যেভাবে কথা বলেন হুটহাট করে, মনে হয় যে মাথার উপরে বজ্রপাত হইতেছে। আচ্ছা ভাই, যাই হোক, আমরা হচ্ছে এনভেলপ বা ডিজাইন খাম ডিজাইন করব, আর এই যে এখানে কালারগুলো দেওয়া হয়েছে এরকম কালার করে আমরা মকআপ করে ফেলবো। এনভেলপ বা খাম ডিজাইন করার পর সেগুলোকে মকআপ করা যায়। এনভেলপ মকআপ গুলো এই যে এরকম দেখেন, এরকম সুন্দর করে আপনারা মকআপ করতে পারবেন। তো আপনারা এনভেলপ বা খাম ডিজাইন শিখেন, শেখার পর আপনারা এরকম করে মকআপ ডিজাইন করতে পারবেন। তো আপনার যেটা বাড়ির কাজ সেটা হচ্ছে এনভেলপ এবং আপনার প্যাকেজ দুটোই কাজ করা। এনভেলপ এবং প্রোডাক্টের প্যাকেট দুটোই কাজ করা, দুটোই কাজ করে আমাকে সামনের দিন দেখাবেন। দুটোই কাজ করে আমাকে সামনের দিন দেখাবেন। এক একজন 5টা করে কাজ করবেন, 5টা, জাস্ট 5টা। এখানে কাজ কি দেখছেন? কাজ কিন্তু কিছুই না। এই কাজগুলো আপনারা সবাই পারেন। জাস্ট একটা লোগো এনে বসাই দেন, জাস্ট একটা ডান সাইড একটা দাগ দিয়ে বসাই দেন, এরকম একটা ডিজাইন করে বসাই দেন, ব্র্যান্ড নেম দেখছেন, এটাও একটা মকআপ করে একজন সুন্দর করে দিছে। এই জিনিসগুলো কিন্তু আপনি অনেক আগে থেকেই পারেন। পারবেন না ভাই? পারবেন নাকি? জি জি ভাই, আচ্ছা, পারবো। ওকে, তাহলে নেক্সট Hello ক্লাসে ভাই। আপনারা আমাকে এটা দেখাবেন। হ্যাঁ বলেন সিনথিয়া আপু। আপনি এনভেলপটা একটু করে দেখান। এনভেলপ করে দেখাবো? হ্যাঁ, করে দেখান। আর ওই যে প্যাকেজিং যেটা করছেন, ওটা ওই যে একটু সাইজটা বলবেন, ওই যে মানে যে Size? লক করব সে মানে সাইডে যে সাইজটা। আচ্ছা, এই মহিউদ্দিন ভাই আপনি এই জিনিসটা ক্লিয়ার করেন তো, আমি কিভাবে তৈরি করব বা আপত্তি কিভাবে তৈরি করব একটু ক্লিয়ার করে দেন। কোনটা ভাইয়া? এম্বার আইটি এইভাবে বিল পাঠায়। আকাশ ভাই, এম্বার আইটি তো বিকাশে টাকা নাই, ও বিল পাঠায়, মানে আপনি টাকা দেন, টাকা পান এম্বার আইতে। এম্বার কি জব করেন নাকি আকাশ ভাই? আচ্ছা মহিউদ্দিন ভাই, আপনাকে আমি জিজ্ঞেস করতে হচ্ছে করতে, ওই যে আপনি যে প্যাকেটটা খুলছেন না, ওই প্যাকেটটা খুলে ওই প্যাকেটটা দেখে আমাদের সিনথিয়া আপু কিভাবে কাজটা করবে বা সাইজগুলো কিভাবে নিবে? ভাইয়া আমি প্যাকেট খুলছি তো। খুলছেন, এখন যে প্যাকেটটা খুলছেন এবার একটা কাজ করেন, আপনার কাছে আপনি কি সেলাই মেশিনে কাজ পারেন? আমি করি। আমি পারি না ভাইয়া। মহিউদ্দিন ভাই সেলাই মেশিনে কাজ করেন? জি ভাইয়া, কাটিং মাস্টার এন্ড কারিগর। এটা কি আপনার প্রফেশন? জি, এটাই এটাই প্রফেশন। আচ্ছা, ঠিক আর আছে। এদিকে সেদিকে আউটসাইড এমনি ঠুকি করা হয় কাজটা। মজার বিষয় হচ্ছে ভাই, আমি কিন্তু একজন ভালো টেইলর। তাই বাহ বাহ। আমি কিন্তু নিজের ভাইয়া শার্ট তো কত গুণ। মানে ছোটবেলা থেকেই পারি আর কি। ছোটবেলা থেকে নিজের শার্ট চাপায় পড়তাম। মানে আমার হচ্ছে বডিটা এমন যে আমার সাইজে কোনো শার্ট টাট হয় না, শার্ট প্যান্ট আমার সাইজে হয় না। দেখা যায় আমি কোট বাদে সব পারি। কোট বাদে সব পারেন? জি, ভাই আমি হাতের লেডিস কাজ বলেন, করতে পারি জেন্টস ভাই। বলেন, ওই তা যে আছে। সাবানের খোসা বলেন, তারপরে ওই যে লেডিস ব্যাগ বলেন, তারপরে ওই যে বসার জন্য আসন বলেন, তারপরে অনেক কিছু পারি ভাই। মানে কি দিয়ে পারেন? আচ্ছা আচ্ছা, আমি একটা কথা বলি ভাইয়া, শুনেন, সবাই তো সব কাজ পারেন, আমি তো পারি না। আমাদের এখানে না ওই টেলার্স এর দোকানগুলো সব বন্ধ হয়ে গেছে। কিসের দোকান? এই যে কাপড় চোপড় বানায় এই দোকানগুলো সব বন্ধ হয়ে গেছে। আমাদের SMS করে পাঠাই দেন, আমরা বানাই দেব নে। আচ্ছা, ওকে ওকে ওকে, ঠিক আছে, আমরা পরে যে সার্ভিস দিব, এখন না, এখন আমরা কাজে চলে যাই। আচ্ছা আচ্ছা, এখন আমি যেটা বললাম, আপনার কাছে একটা স্টিলের স্কেল বা একটা স্কেল নিয়ে আপনি মাপ দিবেন। আপনার যে প্রোডাক্টটা আছে, ওই প্রোডাক্টের প্যাকেট, আপনি যে প্যাকেটটা খুলছেন,
ধরেন আপনি একটা ওষুধের প্যাকেট খুলেছেন, তাহলে ওষুধের প্যাকেটটা আপনাকে মাপ দিবেন স্কেল দিয়ে। স্কেল দিয়ে মেপে দেখবেন যে এখানে হাইট কতটুকু আছে, উইডথ কতটুকু আছে, এইটা কতটুকু নিচ্ছে, ওইটা কতটুকু নিচ্ছে, এরকম দেখে দুইটা কাজ আগে করেন, আচ্ছা দুইটা প্রোডাক্টের প্যাকেট আগে তৈরি করেন। আপনার সামনে যেটা আছে ওইটাই তৈরি করেন, ওইটা তৈরি করে দেখেন যে হুবহু ওই সাইজ হয়েছে কিনা। ঠিক আছে সিনথিয়া আপু? হুম এটা দেখে কালকে আমাকে জানাবেন। আচ্ছা পরশ ভাই, উপস্থিত। হ্যাঁ আপনার এই গুণের কথা আর বললেন না, যদি ভাবিরা জানে না ভবিষ্যতে অনেক কষ্ট হবে। না ভাই, এমনি তো আমি ছোটবেলা থেকে রান্না বান্না করে খাই ভাই, বুঝছেন। এমনি কোনো কাজে কমতি নাই, কমতি আছে একটাই, জীবনে এখনো ভালোভাবে প্রতিষ্ঠিত হইতে পারলাম না, এটাই। পরেশ ভাই, আপনি জি। তুমি এই সমস্যা কই আমাকে সংসার আগুন লাগাইবেন? আপনি রান্না বান্না করতে পারেন, তারপর আমার বউরে কইবো যে তুমি পারো না কে? না ভাই, এটা 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 আপনি খারাপ কিছু না ভাই, রান্না বান্না হ্যাঁ। তারপরে আপনার খুঁটিকাটি কাজ আমরা এগুলো ভালো। আমরা তো পারি না। এখন আপনার মানে এই দৃষ্টান্ত হিসাবে, উদাহরণ হিসাবে দেখাইবে যে না, অনু কত পারে। আপনার ওয়াইফ কি পাশে আছে নাকি? বলবো যে পরশ ভাই পারে, আপনারা কেন পারবেন না? আসে তো, শোনে না টুকটাক। এই পাশে আছে নাকি আগে তাই বলেন। পাশে থাকলে কিন্তু ভাই এই যে ডাবল ফি দিতে হবে, আপনি কিন্তু এক ফিতে দুইজনে কোর্স করতেছেন। এ ভাই আছে তো। ভাইয়া আচ্ছা পাশে থেকে হাসছে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম জাকারিয়া ভাই। ওকে ভাই, আমরা এখন কাজে চলে যাই। হ্যাঁ বলেন। কোনো ফাইল সেভ করলে, পিএনজি ফাইলে সেভ করার পর ফায়ার ওয়ার্কসে চলে যায়, যখন ওপেন করতে হয় তখন কি হয়? ওপেন করার সময় কি হয়? ফায়ার ওয়ার্কস নাকি একটা সফটওয়্যার আছে, ফায়ারফক্স ফায়ারওয়ার্কস এটা আবার কি সফটওয়্যার ভাই? ফায়ারফক্সের কথা বলে মনে হয়। ফায়ারফক্স আছে, মজিলা ফায়ারফক্স আছে। আচ্ছা যাই হোক, আপনি যেটা করবেন এই ছবিটাকে রাইট এটা ক্লিক না। করে ওপেন উইথ দিবেন। ওপেন উইথ দিয়ে এই যে এখান থেকে যাবেন, চুজ ডিফল্ট প্রোগ্রামে যাবেন, যাওয়ার পর এখান থেকে একটা সিলেক্ট করে দিবেন। বুঝতে পারছেন? জি আচ্ছা এই আমাদের সিনথিয়া আপু আমাকে একটা খাম করে দেখাতে বলছে, কিন্তু আমি আসলে খাম করতে চাইতেছি না। আপনারা একটু খাম করে নেবেন, আপনারা সবাই পারবেন। প্রোডাক্টের প্যাকেট আগে করবেন, তারপর খাম করবেন। আচ্ছা আর হচ্ছে গিয়ে এখন আমরা সরাসরি একটা কাজ করব, সেটা হচ্ছে যেহেতু আমাদের আজকে 11 তারিখ, আমাদের 9 দিন পরে ফ্রিল্যান্সিং এর ক্লাস, সেহেতু আমাদের ফ্রিল্যান্সিং করার জন্য আমাদের বেশ কয়েকটা প্রজেক্ট তৈরি করতে হবে। সেই প্রজেক্টের জন্য আমাদের বেশ কিছু ইমেজ তৈরি করতে হবে। সেই ইমেজগুলো এখন থেকে আমরা তৈরি করা শুরু করে দিব। ফাইবার গিগ ইমেজ সাইজ, আমরা গুগলে যে লিখলাম ফাইবার গিগ ইমেজ সাইজ, তো ফাইবার গিগ ইমেজ সাইজে দেখলাম 550 পিক্সেল বাই 370 পিক্সেলের একটা সাইজ নিতে বলছে। সাইজটা আমরা আবার দেখি, 550 পিক্সেল বাই 770 পিক্সেল। তাহলে ধরেন আপনার একটা ভিজিটিং কার্ড করা আছে, এইটা আপনি এখন ফাইবারে গিগ তৈরি করতে চান, বা আপনার একটা ইমেইল সিগনেচার তৈরি করা আছে যেটাকে আপনি ফাইবারে গিগ তৈরি করতে চান যেটা দিয়ে। তাহলে আপনি ইলাস্ট্রেটর সফটওয়্যার ওপেন করেন, ফাইল থেকে নিয়ে যেয়ে সেটাকে পিক্সেল আকারে দিয়ে দেন, এবং সেখানে লিখেন 550 370 পিক্সেল। এইবার দেওয়ার পর এইবার যে সাইজটা আসলো সেটা হয় কি সাইজ বলেন তো? সেটা হচ্ছে ফাইবারের গিগ ইমেজ সাইজ। আপনাকে বলা হয়েছে ফাইবারের গিগ ইমেজ সাইজ তৈরি করতে, আপনি ফাইবারের গিগ ইমেজ তৈরি করার জন্য এই সাইজটা নিলেন। এরপর ধরেন আপনি আপনার কোনো একটা কাজ এখানে শো করতে চান, আপনি আপনার করা কাজ কোনো একটা এখানে শো করতে চান। ধরেন আমি মেসিটাকে শো করতে চাই, সেক্ষেত্রে মেসিটা আমার ফাইল সাইজ বড়, আমি সুন্দর করে মেসিটা এরকম করে রাখবো। আসলে এই মেসির কাজটা করা আমার আগে থেকেই করা ছিল। আমি কি করলাম, আমি নতুন করে এই জিনিসটা তৈরি করলাম। এখন এইটা যদি সাদা ব্যাকগ্রাউন্ডের মধ্যে দেই, সাদা ব্যাকগ্রাউন্ডের মধ্যে তো সাদা ম্যাচ হয়ে গেছে, দেখতে ভালো লাগতেছে না। তাইলে আমি কি করবো, আমি কিন্তু এই জিনিস আগেও দেখাইছিলাম একদিন, মনে আছে আপনাদের? এরকম একটা জিনিস দেখাইছিলাম, কিন্তু এই সাইজ দেখায় নাই। একটু ধরেন সাদাটা দিলেন, যাই হোক এটা সেন্টার ব্যাক দিয়ে দেন, তাহলে একটু দেখে ভালো বোঝা যাচ্ছে।
তো যাই হোক, এরপর আপনি আবার আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে বলেন তো এখানে কি করব? পিছনে দিবেন। ফিল্টার থেকে এই মাউথপিস আপনারা যারা যারা এই জিনিসটা বুঝতে পারেন না তারা তারা হাত উঁচা করেন। ভাই আমি বুঝি নাই। কি আপনি? নাই ভাই ছোট একটা প্রশ্ন ভাই, গিগটা কি একটু জানার ছিল। ভেরি গুড প্রশ্ন। তৌহিদ ভাই একটু ক্লিয়ার করে দেন তো গিগটা কি? কি কইলো আমরা কাজ পাওয়ার জন্য একটা ওই বিহান্সে যেভাবে পোর্টফোলিও সাজাইছি ওইভাবে একটা গিগ খুলবো। পিকচার ওটা দিয়ে কি কি মানে অনেকগুলো জিনিসটা কি? পিকচার গিগটাস থাকবে। একটা ব্যানার ভাই, আমি বলবো রিপন ভাই, ভাইয়া। গিগটাস একটা ব্যানার। আপনি যখন মার্কেট প্লেসে কাজ করবেন, অনলাইন মার্কেট প্লেসে যেমন ফাইবার, ওয়াকআপ, এইখানে আপনার ওই ব্যানার হিসেবে এইটা কাজ করবে। ওই মানে ওই সেম যে ব্যানার সেই গিগ। অনলাইন গিগ বলে, আমরা ব্যানার বলি। ভাইয়া ভাই, আমার একটা ব্যানার দোকান না আছে, তো। দোকানের কি কি মাল আছে সেই মালগুলোই কে গিগ বলে আমার জানা মতে। ভাই এক কথায় যে মক আপটা করি ওইটাই কি গিগ ভাই নাকি? নো নো নো। না, এই তৈলো ভাই অনেকগুলো কাঠ নিয়ে একটা গিগ তৈরি করা হয়, এই কাঠগুলো দেখে আমার কাছে ওয়াদায় দিবে। আচ্ছা, ধরেন আপনি এই পর্যন্ত অনেকগুলা কাজ শিখছেন, তার মধ্যে ধরেন ফ্লায়ার ডিজাইন আছে, তাহলে আমরা সরাসরি ফ্লায়ার ডিজাইনের একটা গিগ দেখে আসি যে গিগ গুলা দেখতে আসলে কেমন। এই যে এখানে যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে একটা গিগ, যেমন ধরেন এই যে একটা গিগ, এই যে বিভিন্ন মকআপ করে সাজাইছে, এই যে একটা ফ্লায়ার, একটা মকআপ, এখানে ফ্লায়ার ডিজাইন বড় করে লিখছে, ঠিক আছে, এগুলো একটা গিগ। মানে যার যেমন ইচ্ছা সে তেমন গিগ দিচ্ছে, এখানে যে সব এরকম গিগ দিতে হবে ব্যাপারটা তা না। এগুলো আসলে লেভেল বড় বড় সেলার, তো এদের হচ্ছে গিগ গুলো একটু ইউনিক থাকে, এটাই স্বাভাবিক। আপনি চাইলে এরকম ইউনিক করতে পারেন। যেমন এই যে এটা 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 আপনারা পারেন, আই উইল ডিজাইন এ ক্রিয়েটিভ ফ্লায়ার, এটা গ্রুপে এটা আমি পারেন। একটা দিছি ভাই, গ্রুপে একটা দিছি, এটা দেখেন তো। বুঝতে পারছি, এখানে যেগুলো দেখতেছি এগুলো একটা গিগ। এই গিগ গুলা কেন করে ভাই? এই গিগ গুলা মানুষকে দেখানোর জন্য করে। এই গিগ গুলা মানুষকে দেখানোর জন্য ক্লায়েন্টদেরকে এখান থেকে দেখাইতে হয়, দেখি আমাদের একটা কাজ নিতে হয়। পরশ ভাই একটা ফোন দিয়েছে, ভাইয়া দেখি। মানে একটা দোকানে যেগুলো পণ্য আছে, মানে একটা দোকান খুললে পারে যেগুলো পণ্য আমার কাছে আছে সেই পণ্যগুলাকে মনে হয় গিগ বলে। না, আমার দোকানে যেসব পণ্য আছে সবগুলোর যে গিগ বলবো ব্যাপারটা তাও না। এই যে মানে ধরেন আমি যে ধরনের কাজ, যে রিলেটিভ কাজ জানি সেই রিলেটিভের কাজগুলোই কিন্তু গিগ করা হয়। আচ্ছা, আমি আপনারা গ্রুপে কয়েকটা পিক পাঠাইছি জাকারিয়া ওকে ভাইকে, ওকে দেখবেন? ওকে ওকে দেখবো। আপনারা ভাই হ্যাঁ, আপনারা অনেক সময় কেক কিনতে, বার্থডে কেক কিনতে মিস্টার বেকার বা মিস্টার কুকি, মানে মিস্টার বেকারে যান না মাঝে মধ্যে কেক টেক কিনতে। তো ধরেন কেক কিনতে গেছেন, কেক কিনতে যায় দেখলেন একটা কেক সামনে রেখে দিচ্ছে, যেটা দেখতে অনেক সুন্দর লাগতেছে, কিন্তু কেকটা প্লাস্টিকের কেক, রেডিমেড, এটা খাওয়া যাবে না, এটা জাস্ট শোকেস করার জন্য, এটা জাস্ট দেখানোর জন্য। বা ধরেন একটা শোরুমের সামনে, ভাই আমি কথা বলতেছি তো, একটা শোরুমের সামনে, ধরে নেন একটা শোরুমের সামনে, মাউথপিস সবাই অফ করেন, সবার মাউথপিস অফ, সবাই মিউট থাকি। একটা শোরুমের সামনে একটা ডলের উপর কাপড় পরানো আছে, এই কাপড়টা সে পরায় রাখছে শুধুমাত্র দেখানোর জন্য, এই কাপড়টা সে সেল করতেছে না, ঠিক আছে? বা যখন সেল করতেছে সে ডিরেক্ট এই কাপড়টা সেল করতেছে না, সে এই কাপড়ের ভিতর থেকে অন্য কাপড় বের করে দিচ্ছে, মানে এই কাপড়ের অন্য যে কালারগুলো আছে বা অন্য যে জিনিসগুলো আছে সেগুলো এনে দিতেছে বা নতুন করে কাপড় বানায় দিতেছে। তো এটা তো একটা গিগ, মানে গিগ হলো একটা জিনিস প্রদর্শন করা, একটা আপনার একটা অফারকে প্রদর্শন করা। যেমন এখানে সে ফ্লায়ার বা ব্রোশার ডিজাইন এখানে সে প্রদর্শন করতেছে, সেটা দেখাইতেছে। তো গিগ লাগে আমাদের তিনটা, একটা দুইটা এই তিনটা আমাদের গিগ। এই গিগ ইমেজ লাগবে আমাদের একটা গিগ তিনটা। তো এরকম আমরা পিকচার তৈরি করব। এই গিগের ইমেজের সাইজ কত? 550 বাই 370। 550 বাই 370 যে সাইজটা, এটাই হলো আমাদের গিগ ইমেজ। ফাইবার গিগ ইমেজ সাইজ লিখে আমরা গুগলে যদি সার্চ করি সেখান থেকে আমাদের ফাইলস বলে দিবে। এরপর এই সাইজটা নিয়ে আমরা কি করব? আমরা সরাসরি এরকম একটা তৈরি করব, তৈরি করে এর উপরে এখন এই যে ডিজাইনটা, এই ডিজাইনটার নাম কি? এই ডিজাইনটার নাম তো আপনি লিখবেন।
বাহ, আমি ওয়েব লিখে ফেললাম। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। এবার বলেন কার কি প্রশ্ন? বলে ফেলেন, বলে ফেলেন। হ্যাঁ ভাইয়া। হ্যালো ভাইয়া, জি আচ্ছা মানে এটা তো আপনি ইমেল সিগনেচারটা করলেন তাই না? জি। আচ্ছা, তো এরকম করে কি মানে যে কাজগুলো আমরা করছি, এই প্রিভিয়াস যে কাজগুলো করছি ওগুলো সবগুলো কি এরকম করে তারপর গিগ করতে হবে? সবগুলো কেন করবেন? মানে কি কি, মানে এটার মধ্যে কি কি থাকবে? জাস্ট ওই ইমেল সিগনেচার, বিভিন্ন ধরনের ব্যানার, এগুলা? আচ্ছা, এইটার উত্তর একজন দেন তো, তৌহিদ দেন, তৌহিদ। ভাই মকআপ করা থাকলে আর লাগে না এইগুলো। কি করা থাকলে লাগে আপনি না? এটা মকআপ করা থাকলে, মকআপ করা থাকলে গিগ লাগবে না? গিগ সাইট ফ্যাক্টর করে না। ইন্ডিয়ার আপু মকআপ জি। করা থাকলে যে কোনো সাইটে ওই ওই মকআপটা আমি কি করার পর করি ওইটা আপলোড দেওয়া যায়। তাইতে কি আপনি মনে করেন আপনি এই গিগের সাইজ গ্রাফিক বাদ দিয়ে ডিজাইন করতে করছেন, পারবেন? এই হইছে 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 হইছে। হ্যাঁ এটা হ্যাঁ বুঝছেন? তাইতে কি আপনি যে কোনো সাইজ হ্যাঁ, আপলোড করতে পারবেন তৌহিদ? জি ভাইয়া। আচ্ছা, মকআপ করা থাকলে তৌহিদ তাহলে ওই তৌহিদ তৌহিদ 570 বাই ওকে 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 370 এইটা লাগে তৌহিদ না। ভাই, তৌহিদ ভাই ওকে হইছে, আর না, আর কিছু না বলি আমরা। আচ্ছা, এই সিনথিয়া আপু, ভুলভাল ইনফরমেশন দেওয়া যাবে না তৌহিদ ভাই। সিনথিয়া আপু, ভাই আচ্ছা, আমি আচ্ছা আপলোড দিচ্ছি তো। ওকে 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 আমি বলি সবাই একটু চুপ থাকি। এখানে এক নাম্বার, এখানে কয়েকটা জিনিস হইছে, তার মধ্যে একটা হলো 5 এমবি পর্যন্ত সাইজ। এই 5 এমবি পর্যন্ত সাইজ হবে, এর বেশি হবে না। এই যে পড়ে দেখেন, এখানে এই সাইজটা বলা হয়েছে 550 370। এটা কি? এটা কি মিনিমাম নাকি ম্যাক্সিমাম বলেন তো? মিনিমাম। মিনিমাম। তার মানে এই এই রেশিও যদি হয়, এই রেশিওটা আমার লাগবে, আমার রেশিও লাগবে এটা। কিন্তু আমি যখন ফাইলটা সেভ করব তখন 5 এমবি পর্যন্ত ফাইলটা আমার সাপোর্ট করবে। তার মানে আমার যে সবসময় 550 আর 370 লাগবে, ব্যাপারটা তা না, এটা তো মিনিমাম, লেখা আছে তো মিনিমাম। ঠিক আছে? তো আমি তাহলে এখানে ফাইল সাইজ বাড়াতে পারবো? অ্যাট লিস্ট মানে তো বুঝেন নাকি? হ্যাঁ, কমপক্ষে আমি বুঝি। আচ্ছা, তাহলে আমি যে একটা ফাইল বানাইলাম, এটা আমার একটা গিগ ইমেজ। এখন এই গিগ ইমেজ আমি যদি এখন ফাইল থেকে ধরেন সেভ দিলাম, নরমাল ভাবে সেভ দিই, তাহলে ওই নরমালি আসবে। কিন্তু এই নরমাল না দিয়ে আমাদের দিতে হবে সেভ ফর ওয়েব। সেভ ফর ওয়েবে যে এই জিনিসটা আমাদের 100% থেকে আমরা 500% বা 300% আমরা বাড়ায় দিব। 300% আমরা বাড়ায় দিলাম, তখন কি হবে বলুন তো? তখন এইচডি কোয়ালিটির একটা রেজোলিউশন দিবে। ক্লিয়ার? হ্যাঁ। আমি দিলাম 600 এমবি, 600 ইয়ে দিলাম। আমার ফাইলের আচ্ছা ভাই, সাইজটা এই যে বলেন। এই যে 600 দিয়ে দিলেন, ঠিক আছে, এখানে তো লেখা আছে যে আপনার 5 এমবি পর্যন্ত করা যাবে কাজ, তাই না? জি। তো সেটা আমি কিভাবে বুঝবো যে আসলে আমি যে সাইজটা নিছি, মানে সেটা কতটুকু হয়েছে বা কি না, সেটা আমি কিভাবে বুঝবো? এই যে দেখেন সাইডে লেখা আছে। আচ্ছা, কই 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 মাত্র সেভ করলাম, গেল কোথায়? আমরা সেভ করলাম মাত্র ওয়েব লিখে, এই যে কাজটার কোয়ালিটি আসলে ভালো ছিল না, এট ফার্স্টেই কোয়ালিটি ভালো ছিল না। এই ফাইলটার সাইজ হচ্ছে 140 কিলোবাইট। ওকে, ডিটেইলসে যে দেখলাম এটার পিক্সেল দেখছেন কত বড়? ওকে, কিন্তু পিকচার কোয়ালিটি ভালো না কেন? কারণ এই পিকচার যখন আমি নিছি, পিকচার তো আগের পিএনজি করা ফাইল ছিল, এই জন্য কোয়ালিটি ভালো না। যদি এটা সরাসরি র ফাইল থাকতো তাহলে কি হতো ভাই? যদি সরাসরি র ফাইল থাকতো তাহলে কিন্তু আমার এটাকে জুম করলে অনেক বেশি জুম হতো, কিন্তু এটা তো সরাসরি র ফাইল না, এটা তো আমার একটা পিএনজি ছবি নেওয়া ছিল। বুঝতে পারছি আমরা এখানে ফেটে যাচ্ছে কেন? জুম হচ্ছে অনেক কিন্তু ফেটে যাচ্ছে। কারো কোনো প্রশ্ন আছে? জি ভাই, আমার প্রশ্ন আছে। বলেন। আমি বলছিলাম না, এই পিএনজি ছবি সেভ করার পরে আরেকটা সফটওয়্যারে চলে যাও, যখন ওপেন করি আরেকটা সফটওয়্যারে চলে যায়। আমি এই গ্রুপে ছবি তুলে দিয়েছি, আপনি একটু দেখেন কষ্ট করে। জাকিরিয়া ভাই, জি ভাইয়া। মানে আমি গিগটা যখন তৈরি করব তখন কি মনে করেন সাপোজ ওয়েব ব্যানার করলেন,
তা একটা ওয়েব ব্যানারই 2টা বা 3টা পার্ট থাকবে, না 3টা বা ইসের পার্ট এভাবে দিব, না কিভাবে? মানে একটা ওয়েব ব্যানার বুঝি না, আবার প্রশ্নটা বলেন তো। একটা ওয়েব ব্যানার আপনি যেমন একটা ইয়াকে 2টা পার্ট করলেন, করে একটা গিগ তৈরি করলেন, বা আমি বলতে চাচ্ছি যে 3টা অংশ এনে করলে কি হবে, না একটারই 3টা অংশ দিলেই হবে? আপনার প্রশ্নটা আমাকে কি একটু ক্লিয়ার করে দেন তো। ভাই ওখানে তো একটা তো ভাই দেখাইছে একটা দুই ডাবল কইয়া, আপনার তো দুইতেই দিবেন, দুই ও তিনটা। আচ্ছা আচ্ছা, এখানে হচ্ছে আপনি একই ডিজাইন দিবেন কিনা তাই বলতেছে, যে একই ডিজাইন দুইবার দিব কিনা, তাই তো? একই ডিজাইন হ্যাঁ, দুইবার কেন দিবেন? এখানে তো আরেকটা ডিজাইন দিবেন। এখানে আপনি একটার মধ্যে যে করে ডিজাইন লাগে, ধরেন আপনি 3টা দিলেন, 3টাও দিতে পারবেন এখানে। আপনি কয়েকটা দেখেন, কয়েকটা দেখলে আপনি বুঝবেন। আমরা যেমন ওই যে এখানে দেখছিলাম ফ্লায়ার, তো ফ্লায়ার মধ্যে এই যে দেখেন, এই যে একটা ফ্লায়ার ডিজাইনের অ্যাড, এই যে একটা গ্রাফিক ডিজাইনের অ্যাড, ঠিক আছে, এই যে ফ্লায়ার ডিজাইনের অ্যাড, এই সেইখানে 3টা দিছে। আমি চাইলে 4টাও দিতে পারি, আমি চাইলে এই 3টাকে এইভাবে দিতে পারি, আমি চাইলে এইভাবে দিতে পারি, যে যেভাবে ইচ্ছা দিতে পারি। তো যাই হোক, গিগ ইমেজ নিয়ে আমাদের আস্তে আস্তে করে কথা হবে। আজকে যেমন একটু কথাবার্তা বললাম, আমরা সামনের দিন আবার বলবো। গিগ ইমেজ নিয়ে আপনারা একটু গুগলে সার্চ করেন, ইউটিউবে সার্চ করেন, ঠিক আছে? আর হচ্ছে এখন গিয়ে বুঝতে পারছি। আজকের ক্লাসের টপিক মূলত ছিল আমাদের প্রোডাক্ট প্যাকেজিং এবং এনভেলপ খাম নিয়ে। তো আমরা হচ্ছে ইলাস্ট্রেটর সফটওয়্যার মূলত শেষের দিকে চলে আসছি। ইলাস্ট্রেটর সফটওয়্যার শেষ করে আমরা কয়েকদিনের মধ্যে আমরা ফ্রিল্যান্সিং এ নেমে যাব। তো যাই হোক, আমরা একটু ফিনিশিং দিব, লাস্টে রিভিউ ক্লাস হবে। ওকে, লাস্টে রিভিউ দেখাইয়া ভাইয়া। বলেন বলেন। ভাই আমার পিকচারটা দেখেন না একটু। হ্যাঁ, আপনার পিকচারটা কোথায় গ্রুপে দিয়েছেন? জি, কম্বো 1 দিয়েছি। কম্বো 1, হ্যাঁ ভাইয়া। কিছু শিখাবেন আজকে? লিভ নিতে পারবো নাকি? আর কিছু শিখাবেন? আর ভাইয়া আমাদের সিভিটা একটু রিভিউ দিয়েন। হ্যাঁ, সিভিটা করছিলাম তো 2টা, একটু দেখলে ভালো হতো যদি ফুল সিভি থাকতো। কোশ্চেন সিভি কোশ্চেন কে করেন নাকি কে? ভাই আমি করছি। আমিও করছি। আমিও করছি। এই এটা ওপেন উইথ, এটা তো ওপেন উইথ দিয়ে আপনি করছেন। জি, এটা সলিউশন বলে দেন মমিনুর ভাই, সলিউশন বলে দেন এটার। এখানে ক্লিক করলে এই রকম আসছে, তো এই ফাইলে চলে গেছে। কিসে ক্লিক করলে এরকম আসে? ছবির উপরে ক্লিক করলে এরকম আসে। ডাবল ক্লিক করলে? জি ভাই ইন্ডেক্সটা এটা একটু কাজ দিতে করেন, বলুন, আমি করে দিচ্ছি। আচ্ছা এটা কাজ করেন, এটা তো একটা ফটো, রাইট? এটা কি ফটো? কই ভাই কথা বলেন আপনি, এটা কার কাজ? পিএনজি ফটো। জি আমার এটার উপর রাইট ক্লিক করে ওপেন উইথে যাবেন। ওপেন উইথে এখানে ক্লিক করেন। ক্লিক করার পর এখান থেকে এই যে চুজ ডিফল্ট প্রোগ্রাম আছে না, জি এটার মধ্যে যাবেন। যাওয়ার পর এখান থেকে আদার্স প্রোগ্রাম বা এখান থেকে লেখা আছে উইন্ডোজ ফটো ভিউয়ার বা কিসে ভিউ করতে চান সেটা এখান থেকে দিয়ে দিবেন। দিয়ে এখানে টিক চিহ্ন আছে, এই টিক চিহ্নটা দিবেন। এই টিক চিহ্নটা দেওয়া থাকবে, দিয়ে তারপর আপনি এখান থেকে ওকে দিবেন। ওকে দেওয়ার পর এই জিনিসটা শুধুমাত্র এখানে ভিউ হবে। এখান থেকে ওপেন উইথে যান। আচ্ছা, এখন আমরা আমাদের ক্লাস শেষ মূলত আজকের মতো। আর সিভি গুলো দেখলে ভালো হইতো। আমি দেখতেছি আমাদের সিভি যারা করেছেন, তো তাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে, ভাই প্রথমে বলা হয়েছে কপি করতে, আপনাদেরকে বলা হইতেছে কপি করতে, ডিজাইন গুলো কপি করা শিখতে, কিন্তু আপনারা কপি না করে নিজেদের মতো কাজ অ্যাপ্লাই করা শুরু করছেন। যেমন ধরুন আমাদের তৌহিদ ভাই কিন্তু ভালো একজন ডিজাইনার, সে কিন্তু ফাইবারে পর্যন্ত ভালো ইনকাম করছে, একটা দুইটা কাজ তৌহিদ ভাই। তো যাই হোক, এখন এইখানে তৌহিদ ভাই যে কালার গুলো দিচ্ছে তার কালার কম্বিনেশন মোটেও ঠিক নাই, এবং সে যে কালার দিয়ে কাজ করছে সেই কালারটা একদমই যায় না এই সিভির সাথে। এখানে শুধু মকআপ করলে কিন্তু ডিজাইনটা ফুটে উঠতেছে, বাট না, ডিজাইনের মধ্যে যদি কিছু না থাকে, মানে রস না থাকে, ডিজাইনটা যদি ভালো না হয় তাহলে দেখতে কেমন লাগে। যেমন এটাও প্রফেশনাল হয় নাই, প্রফেশনাল কোনো ডিজাইন এই তৌহিদ ভাইয়ের হয় নাই। 2টা ডিজাইন করছে কিন্তু সে প্রফেশনাল করতে পারে নাই, কপি করছে, প্রফেশনাল হয় নাই। আচ্ছা এটা ভালো হয়েছে, রওশন খান এটা ভালো হয়েছে ভাই। এটা আমার, জি ভাই এটা ভালো হয়েছে। আচ্ছা আপনারা আমার সিভি দেখবেন, মানে আমার বায়োডাটা দেখবেন। দেখি ভাই, একটু দেখান। জাকারিয়া ভাই আমি 2টা দিছিলাম। ভাইয়া, হ্যাঁ ভাইয়া, এই ক্লাসের ভিডিওটা একটু দয়া করে দিয়েন। হ্যাঁ দেওয়া যাবে।
আচ্ছা আমার বায়োডাটা দেখেন ভাই। বুঝতে পারছি? একটা প্রফেশনাল কোন একটা কালার, প্রফেশনাল একটা কিছু মানে একটা স্মার্ট কিছু দেওয়া, মানে সাদা সাদা থাকবে। আপনারা তো জানেন যে অফিসিয়াল কালার গুলো তো এরকম লাইট কালার হয়। আচ্ছা যাই হোক, আজকের ক্লাস এই পর্যন্তই। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, ভাই প্রচুর কপি আমারটা করতে একটু হবে, দেখতেন ভাই, প্রচুর প্র্যাকটিস করতে জাকারিয়া ভাই হবে। আমারটা একটু দেখতেন। দেখছি, আমি যাচ্ছি। আচ্ছা প্রচুর প্র্যাকটিস করতে হবে আর প্রচুর কপি করতে হবে, ঠিক আছে? এখন আপনারা ওই লেভেলের ডিজাইনার হন নাই যে আপনারা নতুন নতুন ডিজাইন করবেন। আর আপনারা যে গিগ খুলবেন, গিগ খোলার জন্য গিগ আমি আজকে যে খুলতে বলতেছি তা না, জাস্ট একটু বেসিক দিলাম। আপনারা জাস্ট একটু আইডিয়া নেন, গুগল থেকে ঘাটাঘাটি করে একটু আইডিয়া নেন যে গিগ গুলা কি, কেন ইউজ করে, কোথায় ইউজ করে, গিগ মেক হয় কেন। ইউটিউব গুগল একটু ঘাটাঘাটি করা শিখেন। আচ্ছা এটা ভালো হয়েছে ভাই, এটা ভালো হয়েছে। আমিনুল ভাই ভালো কাজ করে। আচ্ছা আমিনুল ভাই, এই কাজটা কি আপনি নিজে তৈরি করছেন নাকি টেমপ্লেট থেকে ডিজাইন করছেন বলেন তো? এটা আসলে 2-3টা টেমপ্লেট থেকে মিক্স করা আর কি। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। কাজ তো বুঝতে পারছেন নাকি? জি ভাই কাজ। জাকারিয়া ভাই আমার ছোট্ট একটা প্রশ্ন আছে। বলে ফেলেন। ওই যে আপনার ফাইলে যে যখন নিউ একটা ফাইল নিতে হয়, হ্যাঁ, এই নিউ ফাইলের নিচে একটা নিউ টেমপ্লেট থাকে, ওটার কি কাজ? আচ্ছা পরে দেখাবো। আচ্ছা এই যে এখানে দেখেন, এই ভাইয়ের কালার কম্বিনেশন ভালো হয় নাই। এখানে যে আইকন গুলো ইউজ করছে, আইকন গুলো সাইজ দেখছেন? কালার কম্বিনেশন ভালো হয় নাই, প্লাস সাইজ ভালো হয় নাই। এই আল নোমান ভাই আছেন নাকি? জি ভাই আছে। আপনি বুঝতে পারছেন আপনার প্রবলেমটা? জি ভাইয়া। জি, এমনিতে ডিজাইনটা সুন্দর হইতো। কালার কম্বিনেশন ভালো হয়নি। কপি করতে হবে, প্রথম দফায় কপি করতে হবে, প্রচুর কপি করতে হবে। ওকে গাইজ, আপনাদের কালকে প্রবলেম সলভিং ক্লাস আছে, তখন আপনারা এই জিনিসগুলো দিবেন। আপনাদেরকে কালকে এইগুলার প্রবলেম সলভিং করা হবে এবং সবাই এআই ফাইল দিবেন। এআই ফাইল নিয়ে কালকে আমরা কাজ করব। শাহিনুর ইসলাম আলমের কাজটা ভালো হয়েছে। সাইদুল হক কাজটা সুন্দর হয়েছে, কিন্তু হুবহু কপি মারছেন, টেমপ্লেটে জাস্ট এডিট মেরে দিছে। ওকে গাইজ, আজকের মতো সবাইকে ছুটি, ধন্যবাদ, গুড বাই। আপনারা কালকে আপনাদের সাথে দেখা হবে কালকে দুপুর 3টা বাজে। কালকে দুপুর 3টা বাজে সবাই ক্লাসে থাকবেন। কালকের ক্লাসে হিমেল ভাই থাকবে, সিদ্দিক ভাই থাকবে, আমিও থাকবো আশা করি। কালকের ব্যস্ততার উপরে ডিপেন্ড করে কালকে থাকবো কিনা। তো যাই হোক, আপনারা সবাই কালকে দুপুর 3টা বাজে ক্লাস করবেন, ঠিক আছে? সবাইকে ধন্যবাদ, গুড নাইট। আর ক্লাসের ভিডিও পেয়ে যাবেন, রেন্ডার দিচ্ছি, পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।